জি যারা আজকে বিল পাস করতে চাইছে তারা জয় হয়ে গেছে। কোথায় যাবে বলে এবার কি করবে? এখানে হয়েছে, এখনো পার্লামেন্টে বাকি আছে। এখানে যেটা হয়েছে জেপিসি, জি কি খবর রাখো না তোমরা ভিডিও সব করছো, জেপিসি 13-15 কোটে। এবার একটু অনুবিল্লার কাছে যাবে স্পিকার, ওখান থেকে রাষ্ট্রপতি সইয়ের ব্যাপার আছে না? তাহলে কেসটা আমাদের একটু লাইনের বাইরে এসে চলে গেছে। জি তাহলে এত হয়ে কিচ্ছু লাভ না। এই জন্য বলছি মুসলমান নিজেদের মধ্যে মারামারি করা বন্ধ কর বাবা, ওসব ছাড়। লাইন হচ্ছে দেখ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এর অর্ডারে আপনার মসজিদ চলছে, একটা সময় আসে আপনার কবর পড়েনটা ডিএম এর অর্ডারে সব কিছু হবে। আপনার কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা ডিএম এর অর্ডারে চলে যাবে। বোর্ড বলে থাকবে না। ওয়াকফকে একটা বোর্ড আছে, মুসলিমদের যে স্বতন্ত্র বোর্ড এখন আছে, এই বোর্ড বলে কিছু থাকবে কিন্তু দিয়েছে কারা? আপনারই সন্তান, আমার সন্তান নয়। কিন্তু এই জায়গাগুলো এতিমকে, ফকিরকে, গরিবকে, অসহায়কে বিভিন্ন ধর্মস্থান তৈরি করার জন্য তারা দান করে গেছে। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর গন্ডগোল, দ্বিতীয় নম্বর গন্ডগোল ট্রাম্প বলে একটা লোক জিতেছে না, যেতে কথা বলো। ট্রাম্প জিতে না, বাইডেন হেরে গেছে এখন, জি আর জিতেছে ট্রাম্প। কি বলেছে জানেন? খবরটা রাখে একটু রাখবে। আর নামাজ পড়ে তো অন্তত দোয়াটা তো চাইতে পারবেন নাকি? আমি কেন আপনাদের কাছে বলছি বলুন? আপনারা কি ট্রাম্পের সাথে যুদ্ধ করবেন না? আমি করতে পারবো, যেতে পারবো। দোয়া ছাড়া কোনো লাইন জোরে বলে নাই। আমি আপনাদের কাছে কোরআন শোনাবো, হাদিস শোনাবো। দোয়া আর দাওয়া দুটোরই দরকার আছে না? এখন আমাদের তো হাতে দাওয়া নেই, অনেক দূরে। দোয়া কাজে লাগবে না জোরে বলে? দোয়া দরকার আছে না নাই? দোয়া দরকার আছে। ট্রাম্প কি বললো? প্যালেস্টাইনের মুসলমানরা এত লড়াই করলো, লড়াই করেছে না? করে লক্ষ লক্ষ মুসলমান মারা গেছে না? যাই নাই 16,000 বাচ্চা মারা গেছে। মোট 45 থেকে 50,000 মুসলমান মারা গেছে। কিসের জন্য? দুনিয়ার জন্য নয়, পয়সার জন্য নয়, চেয়ারের জন্য নয়, নেতা হওয়ার জন্য নয়, বড় লিডার হবে সেজন্য নয়। তারা মরেছে আল্লাহর জন্য, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য। এই চলে বলা যায় সুবহানাল্লাহ। আমি বলছি আমারও সওয়াব হচ্ছে, আপনি শুনছেন আপনারও সওয়াব। যারা লড়াই করছে তাদের নিয়ে আলোচনা করলে, যারা ইসলামের জন্য লড়াই করে, ইসলামের জন্য প্রতিবাদ করে, ইসলামের জন্য প্রতিরোধ করে তোলে, তাদের জন্য আলোচনা, তাদের নিয়ে আলোচনা করলে আল্লাহ সওয়াব দান করে। কথা বুঝলে? এই জন্য আমি আলোচনাটা করছি। এখন কোরআন এসে বলছে এই প্যালেস্টাইন থেকে মুসলমানদেরকে আমি অন্য দেশ আরব, কাতার, দুবাই, ওমানে পাঠিয়ে দেবো, আর এই প্যালেস্টাইনটাকে সুন্দর করে সাজাবো। তার মানে ও ধান্দা এবারে ইহুদির সাথে ঢুকে বাইতুল মুকাদ্দাসটাকে একটা গির্জায় পরিণত করবে। ধান্দাবাজিটা বুঝতে পারছেন? একদম হালের খবর বলছি। কিন্তু মুসলমানদের শুরু বলছে এটা হতে দেব। আমাদের দেশে আমরা লোক কেন? আমরা আমাদের লোক নিয়েই ব্যস্ত হয়ে আছি। কি গো, আমাদের লোকগুলোকে খাওয়াতে পারছি না, আবার প্যালেস্টাইনের মুসলমানগুলোকে আরো দুবাই দেবে। আমেরিকাকে বলেছে আচ্ছা আপনি একটা কাজ করে, আপনার ইহুদি ইসরায়েল ওদেরকে আপনি আমেরিকায় নিয়ে চলে গিয়ে ওদেরকে বসে বসে খাওয়া। ঘুরিয়ে উত্তর কেমন দিয়েছে? উত্তরটা মারাত্মক দিয়েছে। হ্যাঁ, আপনি ইহুদি গুলোকে কটা আছে? বেশি নেই, মুসলমান সংখ্যায় অনেক বেশি, ইহুদি তো কম। আপনি এদের কাছে আমেরিকা নিয়ে চলে যান। আপনার আমেরিকা তো বিরাট বড় দেশ, ওখানে ইহুদি গুলোকে নিয়ে গিয়ে ওখানে আপনি রাখেন। এটা সবচেয়ে ভালো।
একদম ঘুরিয়ে উঠে কথা বলতে। আর একটা খবর শুনে ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ আমেরিকার নাম পেয়ে জুতো চাটে না জোরে বলো, জুতো চাটে না একটা খবর আছে 18,000 ভারতীয় 18,000 ভারতীয় আমেরিকায় কাজ করতো, বিজনেস করতো, চাকরি করতো, তাদের ট্রাম্প সরকার ভারতে পাঠিয়ে দিয়েছে ফেলে রেখে। বলছি কথা বলে 18,000 অভিভাষণ বলে, কি বলে অভিভাষণ ভারতীয়, তাদেরকে ট্রাম্প প্লেনে চাপিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে। আর একটা খবর হলো কুম্ভ মেলা বলে একটা মেলা হয় না ইউপিতে, প্রচুর লোক মারা গেছে। আবার বেলুন একটা কি উড়াতে যে আরো মারা গেছে। ভাই এত মানুষ মারা গেল, কিন্তু বর্তমান সরকারের কোনো হেলদোল নেই। তাদেরকে অনেককে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে, অনেককে মাটিতে পুঁতে দিয়েছে, অনেককে পুড়িয়ে দিয়েছে। ভাই এই নিয়ে সরকারের কথা বলা দরকার আছে না? কেন্দ্রীয় সরকারের এত কিছু ভাই পাঁচরা নিয়ে মাথা থেকে পা পর্যন্ত দাঁত হাজার চুলকানি পাঁচরা ঘা নিয়ে বসে আছে। ভাই এখানে বিটেক্স আর সিলিকন কাজে আসবে। আগামীতে কি হবে আল্লাহ বেশি। এবার আমরা কি করবো ও ব্যাপারটা ওরা বুঝে নেবে, কেন্দ্র সরকার। কি কথা ঠিক না বল? ওটা আমাদের ফ্যাক্টর না, ওটা কাদের ফ্যাক্টর? কেন্দ্র সরকার। এত বড় দালাল 18,000 ভারতীয়কে আমেরিকা থেকে পাঠিয়ে দিয়েছে। কিছু আবার লিখছে কি জানেন, ভারতের কিছু বুদ্ধিজীবী এত বড় দালাল লিখছে ও ভালোই করেছে, ওরা তো ভারতীয় না আমেরিকান নয়, ওরা তো ভারতীয়, ওই জন্য পাঠিয়েছে। এইরকম করে ঠিক ভারতের মুসলমানগুলো বাংলায় যেগুলো আছে এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিলে ভালো হয় লিখছে। ভালো কাজ করেছে, এবারে এদেরকে বাংলাদেশে পাঠাও। এখানে যে মুসলমানগুলো আছে ওরা জানে না ওটা আমেরিকার ভারতীয়রা গেছে, ওরা এখানে কাজ করতে গেছে, ওইখানে সিটিজেনশিপ নয়। আর আমাদের এখানে 14 পুরুষের একদম কাগজ কমপ্লিট তৈরি আছে না নাই জোরে বলে একবার এসো না। এই সব একটু মুসলমানদের চিন্তা আগে করার দরকার আছে না নাই? এখনো ভয় মারামারি করে ওসব ছাড়ো। ইমানের সওয়াল, এখানে কিসের সওয়াল বলে? ইমানের যখন সওয়াল এসে যাবে অন্য কিছু নিয়ে মারামারি করে লাভ আছে? আমি আজকে জোরে কথা বলবো না, ও বাস্তব আলোচনা করবো না। শরীর আমার অসুস্থ, পরিষ্কার ঠান্ডা লেগে গেলে করা আছে তাহলে আমরা এখন কি করে দোয়া চাই? ভাই মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাকের কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই জোরে বলুন। এ মুমিন মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতা শাহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম জোরে বলুন। মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দেন, ইন্না ইদ্দাতা শাহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মুমিন মুসলমান যারা বলে কোরআন ছাড়তে হবে না, ভারত ছাড়তে হবে, ভারতের কোরআন পড়া যাবে না, ভারতের কোরআনের মত পড়া যাবে না, ভারতের ইসলামের সিস্টেম চলবে না, ভারতে থাকতে গেলে এক দেশ এক আইন চলবে। আমি তাদেরকে বলি আল্লাহর কোরআন ছাড়া কোনো গতি নাই। কোরআন ছেড়ে দিতে যে তোমরা বলছো, আজকে কোরআন নিয়ে তোমরা নিজেরাই চলছো, তার প্রমাণ হলো ইন্না ইদ্দাতা শাহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা
মিনহা আরবাতুন হুরুম। এ মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত পাক কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, অবশ্যই আমার আল্লাহ পাক জমিন এবং আসমানকে যখন তৈরি করেছেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল ইজ্জত পরিষ্কার ঘোষণা দেন, জমিন আসমানকে তৈরি করার সময় আমি আল্লাহ 12টা মাসকে তৈরি করে দিয়েছি। কটা মাসকে? 12টা মাস। কোরআন শোনার ইচ্ছা আছে? জি হাদিস শোনার ইচ্ছা আছে? জি। ও গলা নেমে গেছে বলে কি কথা শুনবেন? গলাটা আমি না আলোচনা করি। জি, ওয়াজের মধ্যে দিয়েছি গলা না, কোরআন আর হাদিস শরীয়ত শোনার জন্য জোরে বলে সুবহানাল্লাহ। ইমামদের কথা শোনা। আর বাবা এই করছি আমার গলা বসা এটা পারে না, কেন কমিয়ে রেখেছি? আরো বাড়তে চাইছি নাকি? দেখছি অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ, গলা আওয়াজ হচ্ছে আরো খাওয়াচ্ছি, বাড়া না কিছু ওরা করিস। আল্লাহ তোর ভালো করে বলো এটা মহাবতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नूर हक शमाइला की को बुझा सकता है कौन, जिसका हामी हो खुदा उसको मिटा सकता है कौन। फानूस बन के जिसकी हिफाजत खुदा करे, वो शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे, जिसे रोशन खुदा करे। अल्लाहुम्मा وعلى آل سيدنا আমার দিন দরদি আল্লাহ ভাই ভাই। আচ্ছা বলে আজকে খ্রিস্টান, ইহুদি, পাঞ্জাবি, শিখ, সনাতন ধর্ম, বৌদ্ধ, জৈন, পারসি আছে না নাই? এরা যে মাস উচ্চারণ করে সংখ্যা কটা? 12টা। সকলে বলো না? 12টা। আচ্ছা, আল্লাহর কোরআন কোনদিন পুরাতন হবে বাবা? এই জোরে বল না। আল্লাহর কোরআন কোনদিন পুরাতন হবে? হ্যাঁ, আমি এর আগে আলোচনা করেছি। আল্লাহর কোরআন যতবার বলবো ততবার মত বলেছিলাম বলে আমি আপনাদের কাছে কাজ করব। আর হাজারবার বলবো, হাজারবার বললে অসুবিধা আছে? যতবার বলবো ততবার সব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা যতবার বলবো ততবার সওয়াব আছে না না? আল্লাহর কোরআন কোনদিন পুরাতন হবে না ভাই। এই 12টা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, বৈশাখ, আষাঢ়, শ্রাবণ। যারা বলছে ভারত থেকে মুসলমান চলে যাও, বাংলার কিছু মানুষ আছে না না, এরা বলছে বাংলার মুসলমান এখান থেকে তোরা বাংলাদেশে চলে যায়, এটা তোদের দেশ নয়। বলছে না? বলছে না? বলে কোরআন পড়া হবে না, কোরআন পড়া বন্ধ করো, আযান বন্ধ করো, এসব বন্ধ করো। মেন উদ্দেশ্য তো এটাই নাকি? আসল উদ্দেশ্য কি এটাই? এত কিছু কায়দা ক্রিয়া করার মূল উদ্দেশ্য যাতে আযান বন্ধ হয়ে যায়, কোরআন বন্ধ হয়ে যায়, কুরবানি বন্ধ হয়ে যায়, শরীয়তের আইনগুলো বন্ধ হয়, শান্তি সম্প্রীতি নষ্ট হোক, বিভেদ বিভাজন ভেদাভেদ তৈরি হোক। আর মুসলমান, আমাদের মতো কিছু মুসলমান আছে মোটা পয়সা এসে মাল পেচ্ছে, দালালি করে ঘুরে আছে, এরকম আছে না? বাবাজি, বিড়াল থলেতে বেশি বেশি থাকতে পারবে না, বিড়ালটা থলে বেরোতে হবে না। আর আমি যদি বেঁচে থাকি, আপনারা বেঁচে থাকেন, ওই বিড়ালটা ছিল থাকতে পারবে না, চলে যেতে পারবে। কোরআনের সঙ্গে যদি কেউ দুশমনি করে, মসজিদের সঙ্গে যদি কেউ দুশমনি করে, আযানের সঙ্গে যদি কেউ দুশমনি করে, ইসলামের আহকামে শরিয়াতের সঙ্গে যদি কেউ দুশমনি করে, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেই দেবে। সে যতই মুসলমান হোক, সে
যে মুসলমান ঘরের ছেলে হলো সে হচ্ছে মুনাফিক, তাকে মুসলমান বলা যাবে ছেলে বলে বেরোবে বাবা। আজকে 12টা মাস, এই 12টা মাস চালু হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বলছি না বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, কোরআন তোলার আগে 12টা কে এদেরকে 11টা মাস তৈরি করতে হবে। কটা? 11টা। একটা সংখ্যা বাদ দিতে হবে না, ওই বাড়াতে হবে না, তবে কোরআন পড়া এখানে ধরতে হবে। মানে কিছু বুঝতে পারলেন? এই 12টা সংখ্যার মাস তৈরি করেছে কে? কোন ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক, কোন ভৌগোলিক? আর নামটাও তোমরা জানতে চাইবে যে এই মুসলমান ইমান করে না, এই 12টা মাসকে মুসলমান মেয়েরা, এই 12টা মাসকে আমার আল্লাহ তৈরি করেছে। জোরে বলুন, কে তৈরি করেছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তোর বিজ্ঞান কোথায় গেল? তোর ভূগোল কোথায় গেল? তোর ইতিহাস কোথায় গেল? তোর পণ্ডিতগিরি কোথায় গেল? আল্লাহ যখন কোরআনে 12টা মাস তৈরি করেছে, সে আল্লাহর কোরআন থেকে ধার নিয়ে, ধার করে, পয়সা ধার নেয়, দেখেন জি, আমাদের 20 টাকা দিয়ে পড়ে দিয়ে বলেন জি, 100 টাকা দিয়ে ভাই কিছু টাকা ধার নেয় না। তাহলে 12টা মাসকে এরা ধার নিয়েছে কার কাছ থেকে? কোরআনের কাছে। এই কথা বলে না কেন? কোরআনের কাছে। এই জন্যই তো আমার রাত ধরে আল্লাহর কোরআন শোনার সময় কেউ নিরাপদে ফাঁকা, এই জন্য তো আমাদের এই অবস্থা। দোয়া কবুল হচ্ছে না, কোরআন শোনার লোক নেই বাবা সমাজে, কোরআন শোনার, শরীয়ত শোনার লোক নেই, সেই জন্য মার খাচ্ছে, সেই জন্য মার খাচ্ছে। হ্যাঁ, আমাদের ক্যামেরাম্যান বলছে ওই জন্য মার খাচ্ছে, ঠিক বলছে। বড় বড় সাহাবারা কোরআনকে ভালোবেসেছে না ভালোবাসে? এই 12টা মাস আল্লাহর কোরআন এ আল্লাহ তৈরি করেছে। আল্লাহ কি বলছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। জোরে জোরে সুবহানাল্লাহ। যে আল্লাহ বলছে আমি 12টা মাস আসমান জমিনকে যখন তৈরি করছি ওই সময় তৈরি করে দিয়েছি। কেন? যাতে মানুষের হিসাব রাখতে, হিসাব গণনা করতে যাতে সুবিধা হয়। এই জন্য আমার আল্লাহ এই আসমান জমিন তৈরি করার সময় 12টা মাসকে তৈরি করেছে। সারা পৃথিবীর মানুষের 12টা মাসকে চলছে না চলছে? আর মুখে বলছে কোরআন মানা যাবে না, কোরআন ছাড়া নয় ভারত ছাড়া। কত বড় মাথা মাথা দেখছি। আচ্ছা, এদেরকে একটু জেল লাগালে কেমন হবে বলতে? হ্যাঁ, জেল লাগালে নিজেরাই শয়তানগ্রস্ত, জেল কি লাগবে? না, জেল মারাত্মক জেল। ও জেল এসে চড়া মারতে হবে। কথা বলে এই কয়েকটা টাক মাথা আছে, এদের মাথায় চড়াতে হবে। আল্লাহ কোরআনে বলেছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিন আছে না নাই? এই বাবা হুজুরের মুরিদ ছিল না, ছিল না জিন মুরিদ? জি। কি গো দায়রা শরীফ, ওখানে কাজ ছিল, জিনের ঘর ছিল, ওটা দায়রা শরীফ না। এখন সব ঘর করে ফেলেছে, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি দাদা হুজুর পীর কেবলার জিনের জায়গা ছিল। জিন্নাতরা ওখানে থাকতো। দাদা হুজুর নিজের হাতে ওখানে আম গাছ লাগিয়েছিল, বিভিন্ন গাছ লাগিয়েছিল, যাতে জিন্নাতরা ভালোভাবে জানো তারা থাকে এবং ইবাদত বন্দী করতে পারে। জোরে বলে ওনার সময় আমার দাদা হুজুরের মেহমান ছিল, মুরিদ ছিল, মহামত। এখন সেসব সব ভাগ ভাঙে দিয়েছে। দাদা হুজুর কেবলা কিন্তু কাজ নিজের হাতে লাগিয়েছে। আমরা ছোটবেলায় পাচ্ছি
ছোটবেলায় খেলতাম, শোয়া গাছ, আটি চুষা গাছ, দাদা হুজুর লাগিয়েছে। হুজুর কেবলারা সব লাগিয়েছে। দাদা হুজুরেরা হাতে ছিল, কিছু হুজুর কেবলাদেরও হাতে এই কাজগুলো। তাই জেনেদের মধ্যে অনেকে আল্লাহ বলছে, আল্লাহ বলা যে আছে না, কে বলেছে শয়তান? সব জনকে শয়তান করা যাবে? সব মানুষকে শয়তান করা যাবে? আল্লাহ বলছে ভালো আছে। আল্লাহ বলছে আমি আল্লাহ তৈরি করি নাই, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব জাতিকে জিন জাতিকে তৈরি করি নাই। কিন্তু হ্যাঁ আমি আল্লাহ লিয়াবুদু, অবশ্যই তারা যারা আমার ইবাদত করে, এই ইবাদত করার জন্য তাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মাত্র ইবাদত করা। তাহলে এরকম আবিদ যে ইবাদত করনে वाला জিন্নাত আছে না নাই? এই জোরে বলে ইবাদত করনে वाला মানুষ আছে না নাই? জিন্নাতরা দোয়া চাইছে না চাইছে না? আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাসটা তুলে দেন। জিন্নাতরা দোয়া চাইছে না চাইছে না? আল্লাহ ওয়াকাফ বিল পাস করছে, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ কোরআন পড়ার জায়গা, লক্ষ লক্ষ কবরস্থানগুলোকে এরা নষ্ট করতে চাইছে। আল্লাহ যারা এগুলো করতে চাইছে এদেরকে আপনি নিতে নাবুদ করে মাটির সঙ্গে মিশিয়ে ধূলিসাৎ ধ্বংস করে দেন। জেনেরা এগুলো চাইছে না চাইছে? আবেগ যারা যারা আল্লাহ বলেন চাইবে না? জেনেরা আল্লাহর কোরআনকে মানে না মানে না? আল্লাহ তো পরিষ্কার সূরাতুল জিন, সূরা জিন, একটা জিনের সূরা আছে না? সূরাতুল জিন আছে না? পড়ো না? তাহলে বলছো জিনের মধ্যে ভালো আছে, যেমন মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে। জিনের মধ্যে আবার বিভিন্ন ধর্মের আছে, মানুষের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী, জিনের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী, আবার মানুষের মধ্যে মুসলমান, জিনেদের মধ্যে মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। জি জি। তাহলে ভালো জিনও আছে, আছে না? আছে। দোয়া চাইছে, ইবাদত করছে, কোরআন পড়ছে, তাসবিহ করছে, জিকির করছে, সব কিছু তারা কে বলে তারা কি ছেড়ে দেবে? ঠিক জায়গায় পেলে হঠাৎ করে চলে পড়ে ছাড়বে, যদি পায় ছাড়বে ছাড়বে যে অতএব দোয়া পাওয়া দুটো দরকার আছে না নাই? জোরে বলে যে আছে বাবা নেই বলা যায়, যে আছে আল্লাহ ঠিক আমাদের হিফাজত করবে। এর আগে আল্লাহ হিফাজত করেছে না? সবচেয়ে বড় আমাদের সবচেয়ে কেন্দ্র হলো নামাজের বড় কেন্দ্র হলো কাবা, আল্লাহর কাবা। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ওই আল্লাহর কাবাটা আবরা বাদশা তুলে দিতে চেয়েছিল না চাইনি? আল্লাহর কাবাটা আবরা বাদশা তুলে দিতে চেয়েছিল, মাটি থেকে উপরে দিতে চেয়েছিল। বাপ ওই কাবা বলে পৃথিবীতে কিছুই থাকবে না। মুসলমান ভাইরা আবরা বাদশা এটা চেষ্টা করেছিল। বাপ মুসলমান আবরা বাদশা চেষ্টা করেছিল, কিন্তু না 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 আবরা বাদশা পারে নাই। প্রথমে একটা ঘর তৈরি করেছিল বাসে, তারা যেন কেউ কাবাতে না যায়, আমার ঘরে যেন আসে। সকালবেলায় উঠে দেখে জন্তু জানোয়ার গুলো তার ঘরে পেচ্ছাপ পায়খানা করে নোংরা করে দিয়েছে। আবরা বাদশা দেখলো হলো না, হস্তি বাহিনী তৈরি করলো, সৈন্য সামন্ত তৈরি করলো, অস্ত্র শস্ত্র তৈরি করলো। আল্লাহর কাবাকে
মূল উৎপাদন করে দেবে, জমিন থেকে উঠিয়ে ফেলে দেবে, সেই চেষ্টা চালালো। আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি ছিল, আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি ছিল কাবার। হে মুমিন মুসলমান, আমি আমার বলবো না যে মুতাওয়াল্লি না করে খাচ্ছে না। অনেক মুতাওয়াল্লি আছে মসজিদের, অনেক মুতাওয়াল্লি মাদ্রাসার, অনেক মুতাওয়াল্লি বিভিন্ন কবরস্থানের। তারা মুতাওয়াল্লি সেজে ওই মাদ্রাসা মসজিদের কবরস্থানের জায়গাগুলো নিজেদের নামে রেকর্ড করে 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 খায়। আমি এটাও মেনে নিচ্ছি, চুরি করে খাচ্ছে মুসলমান। কে খাচ্ছে? মুসলমানই চুরি করছে, ওরাই কবরস্থানের মাল তুলে খাচ্ছে। কিন্তু ভাই, ওদের উপরে রাগ করতে গিয়ে যে আইনটা তৈরি করছে, এটাকে সাপোর্ট করা যাবে না। ও আমার ভাই খাচ্ছে, খাচ্ছে বলে সে ভালো নয়, তাকে সময় হলে চর্চা পড়বে, লাইন করা হবে। চর্চা করবে লাইন করা। কিন্তু এই যদি মাঠের বাইরে চলে যায়, আমাদের হাতের যদি বাইরে চলে যায়, আর তো কোনো আশা নাই। বড় খাওয়া বন্ধ, আমারও দেখাশোনা বন্ধ। কিছু মানুষ আছে না, অতি মিলিয়ে রাখতে করে আমার ভাই অনেক মুসলমান খেলছে, যাই যাই না, রাগের মাথায় এমন রাগ দেখাতে যাবো, আবার কি হবে? হিতে বিপরীত বুদ্ধি করে কাজ। ভাই খেলছে, সময় এলে ভাই সাইজ হয়ে যাবে। কথা ঠিক না? সময় এলে আইন খাওয়া বন্ধ হবে না, হবে না। আমি বন্ধ করি, আমার প্রজন্ম, তার পরে প্রজন্ম কি চাটি মেরে নিয়ে দেবে। তাদের খেয়েছে তুইও খাবি, তোর বাপ খেয়েছে তুইও খাবি। চল চল চল, এই চল কেস কর। কথা ঠিক না? কিন্তু আমাদের আন্ডারের মধ্যে আন্ডার মানে ইহাতের বাইরে যদি চলে যায়, আমি তুমি ঝগড়া করতে গিয়ে মালটা ফসকে গেল, ও তুমিও পেলে না আমিও পেলাম না, খেলছে অন্যজন। কি ভালো হবে? আমার দাদু তোমার দাদু দিয়ে গেল, তোমার 14 পুরুষ আমার 14 পুরুষ দিয়ে গেল, তোমার বংশ আমার বংশ দিয়ে গেল, আর খাবে অন্যজন। আমার জিনিস খাবে, আবার আমাকে গাল দেবে। আমার জিনিস খাবে, আবার আমাকে, আমার আল্লাহকে গাল দেবে, আমার নবীকে গাল দেবে, আমার কোরআনকে গাল দেবে, আমার মসজিদকে গাল দেবে, আমার শরীয়তকে গাল দেবে, আবার আমার মার বাপ দাদু 14 পুরুষের দান করা জিনিস খাবে। সহ্য করা যাবে না। জোরে বলে দেখ, আমার একটা ভাই, সে আল্লাহ মানে, রাসূল মানে, কোরআন মানে, দ্বীন মানে, আযান মানে, শরীয়ত মানে, কুরবানি মানে, ওর থেকে যে তুলে তালে খায়, হারাম খায়। হারাম, আমি বলছি হারাম। হারামকে হালাল করা যাবে না। হারাম হারাম হারাম, কিন্তু শাস্তি আমরা করবো, আমরা টিম তৈরি করবো। সময় হলে শাস্তি পাবে না, পাবে না। ভালো করে কথা বলছি। অনেক মুসলমান রাগে ভাগ ফেলে দিয়ে অন্য পাগলা কথা করে হাঁড়ি সুড়ি দিয়ে দিয়ে কিছু রেখে দে, গাছের ফল খেতে খেতে কি মূল পর্যন্ত খেয়ে খেয়ে বলছে দূর চুরি যখন হচ্ছে মূল সব তুলে দিয়ে রাগের কথা। এটা তোর মসজিদ, তোর মাদ্রাসা, তোর টুপিদারি সব শেষ হয়ে যাবে। ভেড়া ভেড়া মাথা গরম করছিস, বেড়ে নাকি আছে না গোবর আছে। হ্যাঁ, এই নিয়ে একটা কোরআন হাদিস আমি শোনাবো, ইচ্ছা আছে না? আগে এটা শেষ করি, গলাটা বসে গেছে, তবুও আমাদের কাছে কষ্ট করে দুটো কথা বলছি, মহাব্বত করি বলি বলি। অন্য বক্তা হলে আসতো না। কি বললাম? আসতো না। আমার যে পরিস্থিতি শরীরে, অন্য যদি কেউ হতো আমার মনে আসতো না, বলতো আমার শরীর খারাপ করে পারবো। মাথায় এটা ওটা দিয়ে আদা টাদা খেলো, আদা জল খেয়ে লেগেছে বলে না, আদা জল খেয়ে লেগেছি। বাঙালিদের কথা বলো, বাঙালিদের একটা ভাষা আছে না, আদা জল খেয়ে লাগা, বের করছে। কি কষ্ট হচ্ছে আল্লাহ জানার, আমি জানি বার করতে যে কি কষ্ট হচ্ছে। দোয়া করবেন আল্লাহ যেন শরীরটাকে আমার ভালো করে দেয়। যদি বলেন আমি করছেন তো নাকি বদয়া করছেন, হুজুর মরে যাবে নাকি বদয়া করছেন নাকি?
তোদের গ্রামে আগের বছর এলাম, একটাও টাকা চাইলাম না, চা দিন পকেটে করে নিয়ে গেলাম, তারপরেও বন্ধ করবি? তারপরে তো বন্ধ করবি, আমি মরে যাই ভালো হবে আর হাত করে 40,000, 50,000, 60,000 কিছুই তো বলি করি। এত বছর তোমার নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে আসা কথা ছিল না, ভালোবাসা মহব্বত এটাই তো রয়ে যাবে না। মরে যাওয়ার মাঝে মাঝে একটু বলবে আমার ভাইটা আমাদের গ্রামে আসতো, লোকটা মারা গেল, বেচারা আমাদের গ্রামে কিন্তু আসতো, যাই হোক ভালোবাসা নিয়ে আসা কি এইটা বললো আমার কবরে আমি একটু সব পাবো যদি বলে কথা বুঝতে পারছো না? আর আমিও তোমাদেরকে মনে মনে সব চেহারা চিনে ফেলছি, একটা চেহারা না চেনা আছে? হ্যাঁ ইনশাআল্লাহ তোমাদের সব শিখে গেল। আর এখানে দেখাও কত বছর দেখা হচ্ছে, কবছর আসা হচ্ছে আমার বলো না, 3-4 বছর, 7 বছর এসছে, এটা আমার কাছে কাছে 7 বছর। শোনে হায়াত আল্লাহ ইচ্ছার উপরে কথা ছিল না, হাত জোর করে বলেছি ভাই ভাই মারামারি করি কিচ্ছু লাভ না, কিচ্ছু লাভ না, এটা আমাদের ক্ষতি। আজকাল বক্তারা দেখছেন মাইকেও যে ওকে গাল দিচ্ছে, একে গাল দিচ্ছে, দেখছো না? এটা আমাদের কি ভালো হচ্ছে? ভালো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আরো ক্ষতি হচ্ছে। এই ইউটিউব আগেকার যুগে গাল দিত, ওই যুগে এলাকার লোক শুনতো, আর এখন গালি গালাজ করলে সারা পৃথিবীর লোক শুনছে না, শুনছে না। বিভিন্ন ধর্মের লোক আছে না, তারা কি বলবে, এরা আমরা বলে আমরা মুসলমান, এরা নিজেরা কেন গালাগালি করছে? এই জ্ঞান আছে বললে আমার সবটি খারাপ। আরে আমার রাগ থাকতেই পারে, তুই মশলা দিয়ে কথা বলো, গালিগালাজ দলিল আদিকাল দিয়ে কথা বলো। এই তো আমি দলিল দিচ্ছি 12টা মাস নেই, আমি কাউকে গাল দিচ্ছি বা কোনো ধর্মের মানুষকে গালিগালাজ দিলাম? আমি বলছি এই 12টা আবার অন্য ধর্মের মানুষরা যে উচ্চারণ করছে, এটা তো আমার কোরআনের তৈরি, ধরে বলে এটা কার তৈরি? আমার আল্লাহর তৈরি। তাহলে আমার আল্লাহর তৈরি জিনিস নিয়ে তোমরা হিসাব করবে। আর এই মাস যদি ছেড়ে দেয়, তাহলে ভাই আমাদের খাওয়া দাওয়া, আমাদের যত কিছু ধর্মের কাজ, সেই হিন্দু ধর্ম বলো, মুসলমান বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, পাঞ্জাবি বলো, শিখ বলো, ভাই ভাই এই 12টা মাস যদি এদিক ওদিক করে দেয়, সব কিছু এদিক ওদিক হবে না? চিন্তা করেন, হবে না? হবে না? আমাদের যেমন ঈদুল ফিতর, আমাদের যেমন ঈদুল আযহা, হিন্দু ভাই বোনদের কিছু পুজোর ব্যাপার আছে না? তাদের একটা মাস তারিখ থেকে করে না? তারাও দেখবেন চাঁদের হিসাব রাখে, যে চাঁদের হিসাবটা আমাদের থেকে বেশি রাখে। এই ভুল বলছি না? যে খেয়াল করবে, তাহলে 11টা করে না, 10টা করে না? হ্যাঁ, খুব তো কেন্দ্র থেকে বড় হাট দিচ্ছ মুসলমান, তারা মুসলমানের থাকা হবে না, মুসলমানের জায়গা নয়। কুরআন পড়ছে কেন? কুরআন পড়বো কেন? পড়ছি ওই 12টা মাস আমাদের গিয়ে সারা পৃথিবী ধর্মের মানুষ ব্যবহার হচ্ছে, এই জন্য আমরা কুরআন পড়ছি। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জানি বাবা। হ্যাঁ, আল্লাহ বলছেন ইদনা আশারা, আর ওটা কোরআনের ভাষায় যদি বলি ইদনা, তাহলে হামজা এটা একটা ওয়াসাল, এই হামজাটা উচ্চারণ হয় না, এটা একটু ওদিকে লেগে যায়, ওদিকে রকের সাথে তাই নাই। ইদনা অ্যাকচুয়ালি ইসনা মানে হলো, এমনি যদি বলি ইসনা মানে দুই, ইসনা মানে কি? সকলে বলে দুই। ইসনা মানে দুই, আশারা মানে 10, 10 7 হয়ে 12। আর শাহরা মানে মাস। জেনে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, জি আল্লাহ কোরআনে, জি সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত নম্বর 36 অবশ্যই মাথায় রাখবেন। সূরাতুত তাওবা
36 নম্বর আয়াতে আল্লাহ বললেন আসমান জমিনকে যখন আমি আল্লাহ তৈরি করেছি তখন আমি আল্লাহ কি করেছি 12টা মাস আমি নির্ধারণ করেছি যদি বলি ইন্না ইত্তাকা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। তাহলে 12টা মাস না নিয়ে কেউ চলতে পারবে? সকলে বলেন চলতে পারবে? কোথায় যাবে? বলে কোরআন পড়া বন্ধ করতে। কোরআন থেকে তো সব চাঁদ দেখা ছাড়া তো কোনো লাইন নাই। চাঁদ না দেখা ছাড়া কোনো লাইন আছে? জোরে বলে লাইন আছে? তাহলে আমাদের ভাইদেরকে এই রজব মাস শাবান মাস আসলেই আমি এই আয়াতুল কারিমাটাকে বেশি করে আলোচনা করব। ঠিক করি না ভুল করি? ঠিক করি না ভুল করি? এই আয়াতের মধ্যে আল্লাহ এই আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ 12টা মাসের ব্যাপারে আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাস পুরো আমি আলোচনা করব। আর কেউ বলতে পারবে না পুরো কোরআন আলোচনা পুরা এই কোরআন কথা ঠিক না বলবো? কোরআনের যদি আলিফ লাম মিম এটাও যদি আমি 4 বছর আলোচনা করি 4 বছরই আমি সওয়াব পাবো আমার উপর নিতে বলে সুবহানাল্লাহ। আবার আতালু আলাল খাইরি কাফাইহি। قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير الدال على الخير كفاعله سبحان الله। আল্লাহর নবী ইরশাদ করেছেন কেউ যদি একটা মানুষকে ভালো ভালো কথা যদি পৌঁছে দেয় ভালো কথা যদি তার কাছে পৌঁছে দেয় আল্লাহ নবী বলছেন সেই কথাটা শুনে সেই মানুষটা যদি আমাল করে সেই কথার উপরে যদি চলে সে যে সওয়াব পাবে যে পৌঁছে দিয়েছে সে অনুরূপ সওয়াব পাবে। জোরে বলুন সেই নিয়তে ওয়াসওয়াস সেই নিয়তে ওয়াসওয়াস সেরকম কিছু তো আমল আমাদের না। দুটো ভালো কথা যদি পৌঁছেছে এই কথাটা নিয়ে যদি কেউ আমল করে তার আমলে সে সওয়াব পাবে। আর আমি পৌঁছালাম আমার কথাটা শুনেছে আমলটা করলো আল্লাহ অনুরূপ সওয়াবটা আমাকেও দিবে। এই নিয়তে এই ওয়াজের মাজলিসগুলোতে একটু আমি বসি। আল্লাহ রাসূলের হাদিস বুঝলেন কে বলেছে কথা? মুজাদ্দিদ জামান মাতা হুজুর পীর কেবলা বলে এ আমার মুরিদানেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আবু বকর ফুরফুরা শরীফের আবু বকর পীর আবু বকর বলি শোনো আমি এই নিয়তে মানুষের কাছে ভালো কথা বলি আমি এই নিয়তে মানুষের কাছে ভালো জিনিসগুলো তুলে ধরি পরে আমার দাদা হুজুর পীর কেবলা এই হাদিসটা তুলেছে আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। এই হাদিসটা তুলে ধরে বলেন আমি আবু বকরের নিয়ত অন্য কিছু নয় আমি আবু বকরের নিয়ত অন্য কিছু নয় আমি আবু বকরের নিয়ত একটাই নিয়ত আমি মুজাদ্দিদ জামান পীর আবু বকর আমি উলিল আমার পীর আবু বকর আমার নিয়ত হলো আমি মানুষকে দুটো ভালো কথা বলবো আমার কথাই যদি কিছু মানুষ যদি আমল করে তারা যে সওয়াবটা পাবে আমি আবু বকর সমান সওয়াব পাবো। এই নিয়তে আমি মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিই। এই দাদা পীরের আমরা বলি কি গো কথা ঠিক না? 10টা তলমত করে দাবা ছিল খবরদার না
আমার পীরজাদাদের মধ্যে কোন বাবাদের মধ্যে যদি দেখেন আমার দাদা হুজুরের ওসিয়তনামা, আমার আল্লামা রুহুল আমিন হুজুর, আমার মির্জা হুজুরের কিতাব, এর বাইরে গিয়ে কোনো কথা আলোচনা করছে, সেটা কি আমাদের নেওয়া যাবে? সকলে বলেন। পেছনে এক সামনে এক কথা বলবেন, অসুবিধা হবে? একটা তো উত্তর, সকলে হাত তুলে বলে নেওয়া যাবে? যাবে না? কেন না আমার দাদা হুজুর পীর কেবলা ইলমে জাহির এবং ইলমে বাতিনের একজন কামেল মুকাম্মাল পীর ছিলেন। কত বড় দরের পীর ছিল। আমি একটা জায়গায় জলসায় গেছি, আমি ওয়াজ করতে বললাম, ভাই আপনার তো আমার দাদা পীরের সব মুড়ি যে কি বলছি, যে কোন গ্রামটা মনে পড়ছে, 24 পরগনা একটা কোন গ্রাম, দেগঙ্গার লাইনে ওই লাইনে তো হবে, বা ওই ক্যানিকের লাইনে হয়তো হবে, ওই ক্যানিকারি ওই কিছু কাছে না, সুন্দরবন লাইনটা সুন্দরবন লাইনটা এইদিকে, হ্যাঁ ওই লাইনে, ওই দিকটা প্রচুর জায়গা, মিনাখা, সরবেরিয়া, বুঝলেন, খেরিয়া, প্রচুর জায়গা আমাদের মিশন আছে না, খেরিয়া মোদারদের মিশন আছে। যাই হোক, আরে সব দাদা হুজুরকে ভালোবাসো, যে বাবা একবারও দাদা হুজুরের জীবনীটা একবারও খতম করে, একবার মাত্র খতম করে, সব চুপ চুপ, একটা হাত, একটা হাত, কি বললাম বলে এখানে 3 কটা হাত হতে। আপনাদের মধ্যে কেউ এমন আছেন যে আমার দাদা হুজুরের জীবনীটা একবার সমাপ্ত করেছে? একই অবস্থা, 10 বছর, 15 বছর, 14 বছর, 16 বছর পীরজাদাদেরকে আনছে আর ওয়াজ করাচ্ছি, মাওলানা আলেমকে আনছে। আমার দাদা হুজুরের মহব্বতের আপনারা মানুষ, আমি আপনাদের উপরে রাগ করতে আসি না বাবা। এ মুসলমান, দাদা হুজুরের মুরিদ হয়ে আমাদের কি উচিত নয় আমার দাদা হুজুরের জীবনীটা সমাপ্ত করা উচিত আছে না নাই? জোরে বলুন। যে পীরকে আমরা মানি, যে হুজুরকে আমরা মুজাদ্দেদ বলে মানি, সেই হুজুরের জীবন চরিত্রের জ্ঞান আমার নাই। সে হুজুর কিভাবে জন্ম নিলেন, সে হুজুর কিভাবে পড়াশোনা করলেন, তার কটা উস্তাদ, কটা তার ছাত্র, কে মুরিদকে কোন খলিফা কি করেছে, কোথায় কিভাবে মাদ্রাসা মক্তবে তিনখানা করেছে, কোথায় কি আলোচনা করেছে, কিভাবে নসিহত করতেন, কিভাবে চাল চলন ছিল, সেই পীরের ওই জিনিসগুলো আমাদের প্রজন্মের যারা ছেলে, আমাদের মতন মানুষ, আমরা যারা দাদা হুজুরকে চোখে দেখি নাই, আমাদের পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন। মুসলমান, আপনি যদি আমার দাদা হুজুরের এই জিনিসগুলো মন দিয়ে পড়েন, আপনার আমার মনের মধ্যে আমার দাদা পীরের মহব্বত যা আছে তার থেকে আরো বেশি বেশি মহব্বত তৈরি হয়ে যাবে। আমার আপনার পীর আবু বকর কেমন আশিকে রাসূল ছিলেন, ফানাফি শাইখ ছিলেন, ফানাফি রাসূল ছিলেন, ফানাফিউল্লাহ মাকামের মানুষ ছিলেন, আমরা জানতে পারবো না। এবং মুসলমান ইমানদাররাও, আমি জীবনীটা আজকে পড়তে আসছিলাম, আমার দাদা পীর কেমন মানুষ ছিল দেখুন। এ বাবারা, আল্লামা রুহুল আমিন হুজুর তার কিতাবের মধ্যে লিখছেন, জীবন চরিত্রটা তিনি লিখেছেন যারা হুজুরের সাথে ঘুরে হুজুর কি করছেন, কি খাচ্ছেন, কাকে কি বললেন, কোথায় কি ঘটলো, সঙ্গে সঙ্গে আমার রুহুল আমিন হুজুর তার ব্যাগে একটা খাতা থাকতো, হুজুর এই জায়গাটায় কি করলেন, সঙ্গে সঙ্গে তিনি লিখে নিলেন। জোরে বলুন। এভাবে সাথে থেকে আল্লামা রুহুল আমিন হুজুর দাদা হুজুরের জীবনীটা লিখে এক জায়গায় করে একটা পুস্তক আকারে তৈরি করে দিয়েছিলেন। বাবা
কোরআনের একটু আলোচনা করেছি না করি? আমার কোরআনকে নিয়েই তো দাদা হতাম নাকি? হাদিস আর কোরআন ছেড়ে দিয়েছে দাদা হতাম। এরা বলে দাদা হুজুরের গল্প করে, শুধু বাপ দাদার গল্প, আত্মীয়রা কিছু জানে না। পুরোপুরাই যারা আছে ওরা শুধু বাপ দাদার গল্প করে। ওরে ভাই শোন, আমি তোদের সমালোচনা করব না, আমি তোদের বিরোধী করব না, গালি গালাজ নয়। এই জায়গাটা হচ্ছে ভদ্রতার জায়গা। আমি ভদ্র ভাষায় বলছি। আমার দাদা হুজুর, আমার পাঁচ হুজুর, ইনাদের কথা আমরা কেন বলি জানো? এরা এদের কথা, এই মানুষগুলোর কথা আল্লাহ কোরআনে দিয়েছে। যদি বলি আল্লাহ কোরআনে আছে, আল্লাহ কোরআনে বলেছেন নবীন, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা। জোরে বলুন এমন মুসলমান ভাইদেরা, আলোচনা শুনতে কি অসুবিধা হচ্ছে? এটা কোরআন থেকে প্রমাণ দিয়ে দিই। কেন আমি দাদা হুজুরের এখানে আলোচনা করি? কেন আমি বড় হুজুরের এখানে আলোচনা করি? কেন আমি মেজ হুজুরের এখানে আলোচনা করব? কেন আমি সেজ হুজুর না হয়ে ছোট হুজুরের আলোচনা করব? কেন করব? আজকে আমি মেজ হুজুরের আলোচনা করব। কেন করব? আপনি বলবেন বাপ দাদুর গল্প করে। আমার বাপ দাদুটা অন্য কোন যারা সমালোচনা করে তাদের বাপ দাদু নয়। আমার বাপ দাদু গুলো আল্লাহ ওলি ছিলেন। যে ওলির কথা আল্লাহ কোরআনে বলছেন, নবীবিন নবীদের কথা আল্লাহ বলেছেন। সিদ্দিকিন মানে ওলি আল্লাহ, সিদ্দিকিনদের কথা বলছেন। যারা ওলি হয় তারা কি মিথ্যেবাদী হয়? যারা ওলি হয় তাদেরকে কি মিথ্যেবাদী বলা যাবে? যারা মিথ্যেবাদী হয় তারা তো পীর ওলি নয়। যারা মিথ্যেবাদী হয় তারা তো পীর ওলি নয়। যারা সত্যবাদী হয় তারাই তো পীর ওলি হয়। পীর আমি কাকে বলবো? পীর ওলি আমি বললেই পীর হয়ে যাবে না, আপনি আমাকে বললেও পীর হবে না। বাংলার লোক মানুষ আম্মা সিদ্দিকীকে যদি বলে পীর আম্মা সিদ্দিকী, আম্মা সিদ্দিকী পীর হয়ে যাবে না। আম্মা সিদ্দিকীকে পীর হতে গেলে সত্যবাদী হতে হবে। একজন বলে দিলেই হবে না। বা কুতুবুদ্দিন হুজুর বাবাজি ওয়াজ নসিহত করে, আগে করে চাকরি করে কটা তাবিজ দিয়েছে তার কাছ থেকে বলো। কবার জিজ্ঞেস করেছে বাপ, এটা এখন জিজ্ঞেস করে আমার আপনাদের এভাবে জিজ্ঞেস করা, তাহলে উনি তো পীর নয়। উনি পীর জিজ্ঞেস করাই না, তাবিজ দেয় না, মুখ মারে না, জলসা করে, তাহলে উনি তো পীর নয়। আমরা তো জানি পীর মানে জলসা করবে, তাবিজ দেবে, তাই তো? পীরের শর্ত আমরা এখন সমাজে একটা হয়ে গেছে, পীর হতে গেলে বিরাট সুন্দর গলা ফেলতে হবে, বিরাট আওয়াজ করবে, বিরাট তাবিজ দেবে। তার নাম চাই চাই বাবা শুনে রেখে দাও, তুমি রেখে দাও। মুজাদ্দিদ সাহেব রাহিমাহুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহিমাহুল্লাহ হুজুর বলেন, পীরের অনেক শর্তের মধ্যে দ্বিতীয় নম্বর শর্ত একটা বলেছেন, মুসলমান ভাইরা, আমি মির্জা হুজুর পীর কেবলার ফতোয়া সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে আমি পড়ছিলাম, সেদিনই পড়ছিলাম। পীর হতে গেলে অনেক শর্তের মধ্যে একটা বড় শর্ত হলো, তার দুনিয়ার দিকে মন থাকবে না, দুনিয়ার স্বার্থ তার মধ্যে থাকবে না, দুনিয়ার লোভ লালসা থাকবে না, পার্থিব জীবন নিয়ে চিন্তা করবে না, আয়েশ করবে না, কমফর্ট লাইফ করবে না। একজন পীর ওলি হতে গেলে মির্জা হুজুর তার কিতাবের মধ্যে ফতোয়া সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ড খুলে দেখে নেবেন, পীর মুরিদি তত্ত্ব আল্লামা হুজুরের
লেখা কিতাব খুলে দেখে নেবে আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলিল। এই দুটো কিতাব যেখান থেকে লেখা হয়েছে মুজাদ্দিদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার থেকে এই দুটো কিতাব হাওয়ালা দিয়ে লেখা। সেই কিতাবটি খুলে দেখে নেবে পীর হতে গেলে ওলি হতে গেলে দুনিয়ার চিন্তা থাকবে না। তার 100-এর মধ্যে আমি একটা হিসাবে বলছি প্রায় 85-99% তার আখিরাত কবর নিয়ে চিন্তা করবে, দ্বীন ইসলাম নিয়ে চিন্তা করবে, আখিরাত নিয়ে চিন্তা করবে, শরীয়ত নিয়ে চিন্তা করবে। দুনিয়ার দিকে তার চিন্তাটা কম থাকবে। এই মানুষটা পীর এবং ওলি হবে। লোক যেদিকে বেশি সেই পীর হবে না। হ্যাঁ, যুদ্ধের ময়দানে যদি 100টা গাধা থাকে কোনো লাভ হবে? যুদ্ধের ময়দানে যদি 100টা গাধা থাকে কোনো লাভ হবে? আর 10টা যদি ঘোড়া থাকে? পীর আর ওলিটাকে নিয়ে তোমরা কি ব্যবসা করবে? বিজনেস যে কেউ কাউকে পীর বললে সে পীর হয়ে যাবে। আমার আপনারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সোহবতের মানুষ, সেই যুগের মানুষ। আপনাদের দোয়ায় আল্লাহ হায়াতে রেখেছেন। আপনারা চান তো আল্লাহ তার হায়াতে দোয়া করেন। দাদা হুজুরের সময়ের একটা মানুষ বেঁচে আছে, এর থেকে আর কি বড় জিনিস আমরা চাই? আবার এমনি মানুষ নয়, একজন জাহিরি বাতিনের কামেল মানুষ। জোরে বলে বলে অনেক আলোচনা আপনাদের সাথে অনেক কিছু আমি জীবনে করেছি, ছেলে অনেক কিছু, বিভিন্ন টাকা পয়সা ধন দৌলত এই নিয়ে আলোচনা করেছি। কি গো, আমার একটু ইচ্ছা যাই না দামি গাড়ি চাই, কি যাই না? অনেকের মনে আছে না সেটা দামি গাড়ি চাই, একটা কলকাতায় থেকে ভালো ফ্ল্যাট হবে, কোটি কোটি টাকা হাঁটবো, কি মন চাই না? চাই সবাই মন করে, মানুষের মন করে একটু পয়সা বাড়ো, আমি চাই না একটু অর্থটা বেশি হোক। এই নিয়েও আমি আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। লোকটার মধ্যে এই সব কোনো চিন্তাই নাই। আমি তার ছোট ছেলে হিসাবে চিন্তাই নাই। লোকটার একটাই চিন্তা, এখন যে চিন্তাটা, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমানদের হাতে তুলে দাও। চলে বলে এই নিয়ে এখন কথা না, এই এখন যে কথাটা আলোচনা চলছে ওনার এই মুহূর্তে যা ওসব চিন্তা, আল্লাহ আমার মুসলমানদেরকে যারা মারছে, প্যালেস্টাইনের মুসলমানকে কি মার করেছে, বিচার করে ঠিক ভারতবর্ষের লাইন। আল্লাহ ভারতবর্ষের শান্তি দেন, সম্প্রীতি দেন। যারা ধর্ম নিয়ে তকমাটা, ধর্মের তকমাটা নাম দিয়ে রাজনীতিকে সামনে রেখে আজকে আমাদের মধ্যে বিভেদ বিভাগ ভেদাভেদ তৈরি করছে, আল্লাহ এই সব অত্যাচারী জালিম থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। জোরে বলে বলে এটা আমরা চাই না, চাই না, আমরা চাই না মারামারি হলি। আল্লাহ সর্বধর্মের মানুষ যেমন তাদের ধর্মের কাজ করছে, আল্লাহ আমাদের আযান, আমাদের মসজিদ, আমাদের কুরবানি বা খোদা বলছি, আমার আপনাদের এই নিয়তটা বলছি, এই ৯৭ বছর বয়সে মা ওকে কোনো কারণ নেতার কাছে কোনো মন্ত্রীর কাছে পয়সা কাটে, পয়সা কিছু দরকার হলে তোমাদের কাছে চেয়ে ঠিক না? এই আমার বাপের শরীর খারাপ, টাকা নেই, হাসপাতালে ভর্তি করেছি, তোরা তো আমার তোরা টাকা দিন, ওদেরকে চাই কথা ঠিক না? কুতুবুদ্দিন হুজুর কেন চিনতে পারলে না? সব একদম হবে না। আমি কিতাব থেকে দলিল দিচ্ছি, আল্লাহ কোরআনেও বলেছে, হাদিসেও আছে, যারা মুমিন হবে তোমরা দুনিয়ার আয়েশ-ও-আরামের মধ্যে নিজেদেরকে বিলিয়ে দিয়ে দিবে। কোনদিন মুমিন হওয়া যাবে? জোরে বলেন যাবে না। তাসাউফের মূল জিনিস আমি আলোচনা করছি, এটা হচ্ছে তাসাউফের মূল। নিজের নাফসটাকে দ্বীন ইসলামের জন্য কুরবান করে দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ।
এটা হচ্ছে তাসাউফের মূল জিনিস। আর মুসলমানের মূল জিনিস হচ্ছে এটা। আরে নামাজ তো সবাই পড়ে, টুপি তো সবাই পড়ে, টাকা থাকলে তো হজে যায়, এখন হালাল টাকা না হারাম টাকা ওটা তো পরের কথা, ঠিক না? হ্যাঁ, কত মুসলমান নেতা মন্ত্রী হজে চলে যাচ্ছে দুবার তিনবার করে, কত সিনেমার নায়করা হজে গিয়ে ঘুরছে, তাহলে সবাই হাজি সাহেব নাকি? হালাল হারামের ব্যাপার নেই, টাকাটা হালাল না হারামের ব্যাপার নেই। সুদের পয়সা, ঘুষের পয়সা, জাকাতের পয়সা, ফিতরার পয়সা, কুরবানির চামড়া, অমুক অমুক টাকা দিয়ে হজ করে চলে এলাম আমি হাজি সাহেব। ওরা পীরের লাইন, পীর ওলি লাইন তো সহজ নয়। 10টা লোক পীর বললে সে পীর হয় না, লক্ষ লক্ষ লোক পীর বললেও পীর হবে না সাহেব। মেজ হুজুরের মতন একটা মানুষ যদি সার্টিফিকেট দেয়, মেজ হুজুরের মতন একটা মানুষ যদি সার্টিফিকেট দেয় যে আমার থেকে পীর বা অমুক অমুক জন পীর, সে কিন্তু পীর জোরে বলে বলে সার্টিফিকেটটা দিতে হবে মেজ হুজুরের মতন মানুষকে। আর কোন মানুষ আল্লামা হুজুর পীর হয়ে একটা শহীদুল্লাহ পীর হয়ে আমরা তাদেরকে পীর বলে মানি কেন? সার্টিফিকেট দিয়েছে দাদা হুজুর জোরে বলে সুবহানাল্লাহ। সার্টিফিকেটটা কে দিয়েছে? যে দাদা হুজুর দিয়েছে। কথা কি বুঝে যাচ্ছে না? যাচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে কথা। সার্টিফিকেট দেনেওয়ালা মানুষটা কি সেটাও দেখাতে কথা আছে না? যে পীর বললেও পীর হবে না, ওলি বললে ওলি হবে না। যে তাকে পীর বলে মানছে, যে পীর বলে সার্টিফিকেট দিচ্ছে, সেই মানুষটাকে সেই পরের মানুষ হতে হবে। কথা বলা যাচ্ছে? তাহলে ভাই পীর হওয়া যায়, পীর সব বংশের মানুষ হতে পারে, পারে না? দ্বিতীয় খণ্ডের মধ্যে বলছে পীরের খানদান ছাড়া অন্য খানদানেও পীর হতে পারে। আল্লাহ যদি তার মধ্যে পীরের সর্দায় সে পীর হতে পারে। জোরে বলুন মুসলমান দাদা হুজুরের খলিফারা তারা পীর ছিল না জোরে বলুন। বাবা আল্লামা রুহুল আমিন, বাবা ডক্টর শরীফুল্লাহ সাহেব, বাবা ওয়াজিউল্লাহ সান্নিব, বাবা আব্দুল খালেক সাহেব, আব্দুল মাহবুব সাহেব, আব্দুল মুমিন সাহেব, অন্য ধর্মের মানুষ কালেমা শরীফ করে আব্দুল মুমিন হলো, ভাইজান আমল করলো, ইবাদত করলো, হালাল হারাম বেঁচে চললো, সব কিছু ঠিকভাবে চললো। আমার দাদা হুজুর মাথাতে খলিফার পাগড়িটা পরিয়ে দিল। জোরে বলুন আব্দুল মুমিন পীর হয়ে গেল। পীরটা বানাচ্ছে কে? বানানে वालाটা কে? তোমার মতন আমার মতন মুড়ি সাহেব, বক্তা মুফতি সাহেব মৌলানা? একটা জমানার মুজাদ্দিদ, একটা উলুল আম, একটা আমিরুশ শরিয়া ইমামুল হুদা তাকে পীর বানাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি এই জায়গাটায় কথা বলছি, কিছু বোঝা যাচ্ছে না? মুসলমান ভাইরা ভালো করে শুনবেন বাবা, দুটো কথা আপনাদের কাছে বলে যাই। অসুবিধা হচ্ছে নাকি? না ছেড়ে দেবো? এসে গেছে ভাই, এসে গেছে। খারাপ লাগছে আলোচনা? এগুলো আমাদের শিক্ষা দরকার আছে না? কিতাব পড়ে মুসলমানেরা পীর 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 ওলি ওলি বললে হবে না। যে কোনো ধর্মের মানুষ সে যদি কালেমা শরীফ না পড়ে নেয়, কালেমা পড়ে ঈমানটা যদি নিয়েছে, সে একটা মুহাক্কিক ইলমে জাহির পীরের স্বর যেমন আছে। এই জানো তাফসীরে জালালাইন, তাফসীরে মাদারিক, মিশকাত শরীফ, উসুলের একটা কিতাব, ফিকহের একটা কিতাব থেকে জানতে হবে জাহির ইলম, তার সঙ্গে তাসাউফের ইলম থাকতে হবে। কবিরা গুনাহ করা চলবে না, সাগীরা গুনাহ থেকে দূরে থাকতে হবে, তাকওয়ার উপরে চলতে হবে, মুত্তাকি হতে হবে। আল্লাহ কোরআনে সর্ব জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন
এখান থেকেই তো পীরের দলিল, এই আয়াতুল কারিমা থেকে পীরের দলিল। আল্লাহ বলেনি তোমরা বড় মুহাদ্দিস হয়ে যাও, বড় মুফাসসির হয়ে যাও, শুধু বলছে না, আল্লাহ বলছেন তুমি যদি পীর হতে চাও, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, তুমি যদি আমার প্রিয় বান্দা সালেহ হতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানদারেরা, তুমি ঈমানদার আছো, কিন্তু তুমি যদি একজন সালেহ ঈমানদার, আল্লাহর ওলি পীর ঈমানদার হতে চাও, আল্লাহ বলেন এই ঈমানদারেরা, তুমি তো ঈমানদার আছো, তুমি যদি আরো ভালো ঈমানদার সালেহ ঈমানদার হতে চাও, আমার আল্লাহ বলেন তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সত্যবাদী যারা সততার উপরে কথা বলে, সত্য কথা বলে, মিথ্যার সঙ্গে আপোষ করে না, মিথ্যার সঙ্গে আপোষ করে না, সত্য কথা বলে, হাকিকাতে কথা বলে, হক কথা বলে, হালাল হারাম বেঁচে চলে, তামিজ করে চলে, হালাল হারাম জায়েজ নাজায়েজকে বেজান তামিজ করে চলে, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোর সাথী তুমি হয়ে যাও, জোরে বলুন ওই মানুষগুলোর সাথী হয়ে যাও। এমনি হবে তাহলে সাথীটা কার হতে হবে? তাকুনু মা'আস সাদিকিন। এই সাদিকিন মানে তার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে দুনিয়ার লোভ থাকবে না, যে সত্যবাদী মানুষ হবে সে কোনোদিন হারাম হবে না। হবে জোরে বলেন, সত্যবাদী যার মধ্যে থাকবে তার সে হারাম ছবে, সে অবৈধ খাবে না, সে সঠিকের উপরে চলবে, হালাল হারামের দিকে তার বেশি লক্ষ্য থাকবে। আমার কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক হওয়ার দরকার নাই, আমাকে আল্লাহ যেন হালাল রিজিক যেন দান করে, এই চিন্তা নিয়ে যে মানুষরা চলবে সেই মানুষটা সবতে গিয়ে বসতে হবে, তবেই তুমি আমি আল্লাহর ওলি পীর হতে পারবো। কেউ বলে দিলে হবে না, আমার ভাই তোমাকে পীর বলে দিল, তুমি আমাকে পীর বলে দিলে না। দলিল এই জায়গায় অকুনু মা'আস সাদিকিন, ভালো সহবত, সততা মানুষের সহবতে গিয়ে বসতে হবে, যার মধ্যে সততা থাকবে, সত্যবাদী হবে, অহংকার থাকবে, হিংসা, গীবত, গিল্লা, চুগলখড়ি, রিয়া, পরচর্চা, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, হারাম খাওয়া, পরের মেরে খাবো, পরের জমি নিয়ে নেব, প্রশাসনিক বল, ধনবল, জনবল, প্রশাসনিক বল আছে, যাই তাই করবো, করবে 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 আল্লাহকে ভয় করবে, মুত্তাকুল্লাহ, আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই ইমানদারেরা তোমরা যদি ওলি হতে চাও, এই ইমানদারেরা তোমরা যদি পীর হতে চাও, এই ইমানদারেরা তোমরা যদি মুর্শিদ হতে চাও, এই ইমানদারেরা তোমরা যদি সিদ্দিক হতে চাও, এই ইমানদারেরা তোমরা যদি সালেহীন হতে চাও, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর তোমরা এই রকম সিদ্দিক, সালেহীন, হ্যাঁ ওলি মুর্শিদ, ইমামুর রহমান, উলুল আলম, আহলুল যিকর, আল্লাহ কোরআনের শব্দগুলো বলছি, মুখবিদিন, সালেহীন, এই সব মানুষের সোহবতে গিয়ে তাদের কাছে ওঠা বসা করো। সুবহানাল্লাহ। আমি কোরআন থেকে মিলিয়ে বলছি, আমার বাপ বলে নয়, আমার আব্বা জানে, এই লাফসানিয়া জিনিসটা আমি জীবনে কোনোদিন জোরে বলে সুবহানাল্লাহ। তিন হওয়ার সবচেয়ে বড় শর্ত, তার মধ্যে কোনো লোভ আমি দুনিয়াতে কোনোদিন লাফসানিয়া তার মধ্যে ছিল, এখন পর্যন্ত আল্লাহ যেভাবে চালিয়ে দেয়, যতটা হয় ততটা তার বেশি, বুঝলেন? এই হারে সেই হুজুরদের আমলের ঘর, সেই কালো শান ফেটে গেছে, কথা বুঝলেন? ফেটে যে তলা দিয়ে একটা কি ড্যাম করে, ড্যাম, এই ড্যাম বুঝো না, ঘরের চারিদিকটা ড্যাম হয়ে গেছে, চাকলা বুঝেন, সাইড দিয়ে ফুরফুরার যে ঘরটা আছে, আমি যেটা আব্বা জানা থাকি, ওই ঘরেই আব্বা থাকবে, কিচ্ছু কলকাতায় চলে গেছে, বলিও না বলে ঘরকে রং করে একটু সুন্দর করে দিয়েছি, আব্বা জানে না, উনি জানে না।
হালের কথা বলছি। এই সপ্তাহে এসে কি হয়েছে সব কে করলো কথা বলে আমাকে একটু ভালোবাসা এদিকে ভালোবাসা এসব তো বললো শুধু শুধু হ্যাঁ হ্যাঁ আমি তখন জল পাই আমাকে বাড়ি থেকে ফোন করছে বাজান রেগে গেছে কি হবে আমার দুটো ছেলে আছে তো বুঝাচ্ছে না আপনার দাদু জানি হয়েছে না আমরা এসব এসব করবে আমাদের আমার জানি সব করবে এসব কেউ সব এদিকে দিকে সব করছো তোমরা আমি বলছি চ্যাট করে করো আমি ঘরে চলে যাবো জলসা থেকে এসে সকালবেলায় বসলাম তুমি এইসব কেমন করো তুমি কি আমায় থাকতে দেবে না আব্বার কথা একদম কড়া 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 ঘর থেকে বেরিয়ে চলে যাবে এরকম ছেলে ছেলে কাউকে আমি মানে কথা বুঝলে রেগে গেলে ওসব ছেলে ছেলে কে কি মুশকিল ব্যাপার আটকানো মুশকিল এইসব এইসব আমি আস্তে আস্তে বুঝালাম বয়স হয়েছে তো এই ঘরে থাকতে ঠান্ডা লেগে থাকে 97-95 বছর বয়স একমাত্র 90-এর উপরে বয়স আমি আব্বাকে তো তুমি করে কথা বলছি 90-এর উপরে তো বয়স আল্লাহ হাঁটাচ্ছে চলাচ্ছে নামাজ পড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ করাচ্ছে মনে করছে ওনাকে বুঝা ঠান্ডা লেগে থেকে কত সুন্দর করে দিয়েছে একটু নামাজ পড়লে আরাম থাকবে না যে আমার আরাম দরকার নেই ঠিক আছে কিন্তু ঠান্ডা লেগে যাবে শরীরে অসুস্থ হয়ে যাবে ঘরে থাকবে এই জন্য একটু রং টং করে ঘুরে কি বুঝিয়ে বাজিয়ে তবু সব ঘর নয় একটা শুধু খাবো কটা যেটা বলে দেখতে পাবো সময় যাও অনেক কষ্ট করে আবার বুঝালাম বাবা মুড়ি মুড়ি দিন আসে হ্যাঁ হ্যাঁ তুমি তার বাইরে বেরো না এখানে এসে তোমার সাথে কথা বলে ওরাই ঘর থেকে কি মনে করবে জানো যে বাপটাকে ওই ছেলে মনে হয় কিছু করে দেয় ভাঙা ঘরে বাপটাকে রেখে দিয়েছে কি বলছি কথা বুঝতে পারছো এরকম মনে করলে অনেক বুঝিয়ে তবু বলো আবার কোরআন বলছে কান আল্লাহ কোরআনে কি বলছে জানিস এইটা আমাদের জান্নাত নয় আমাদের ওটা সব করে বলে খবরদার হুজুর খরচা করে আল্লাহ যতন কর গরিবকে দে মিসকিনকে দে ফকিরকে দে আল্লাহ কবরে আরাম দেবে তোর আমার সেবা তো আমল নেই একটু গরিব খায় তারা যদি খুশি হয় আল্লাহ তার ওসিলাতে তোর আমার গুনাহগুলোকে মাফ করে দেবে চিন্তাধারা দেখেন চিন্তাধারা দেখেন মানুষটা আছে কিন্তু মানুষ না ওই মানুষটাকে যদি আজকে সমাজ বুঝতো ওই মানুষটাকে যদি সমাজের মানুষ বুঝে তার পাশে যদি একটু অনেক আগে থেকে থাকতো আমার মনে হয় সমাজে অনেক ভালো ভালো কাজ আছে এটা আমার মনে হয় কিন্তু মানুষের মনটা বুঝতে পারলো বুঝলে ঠিক আছে সমালোচনা আরে আমি আমার কে এই ইউটিউবে আওয়াজ হচ্ছে আমাকে কত মানুষ গাল দেবে দেবে না দেবে না সবাইকে আমি ভালো বলবে বলবে না ভাই আজকে জীবনীত করছিলাম বড় বিশ্বাসকে গাল দিয়েছে শাহ ওলিউল্লাহকে গাল দিয়েছে মুজাদ্দিদ আল-হাসানকে কাফের বলে ফতোয়া আজকে পড়েছি শাহ ওলিউল্লাহকে কাফের বলে ফতোয়া দিয়েছে মুজাদ্দিদ আল-হাসানকে কাফের বলে ফতোয়া দিয়েছে আমার দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে আমি কে তাহলে কি তারা সত্য কথা বলা বন্ধ করে দিয়েছে কাফের বলেছে বলে গালিগালাজ করেছে বলে তারা কি সত্য কথা বলা বন্ধ করে দিয়েছে খবরদার বাবা আল্লাহর ওলি আল্লাহ যেন ঘরে ঘরে তৈরি করে দেয় আল্লাহ যেন পীর ঘরে ঘরে তৈরি করে দেয় আমার দাদা হুজুর দোয়া করতেন আমি আবু বকর দোয়া চাই ঘরে ঘরে আমি আবু বকর আমার মতন আল্লাহ যেন পীর ওলি যেন ঘরে ঘরে তৈরি হয়ে যায় বলে আমার দাদা হুজুর দোয়া করতেন যে ঘরে ঘরে যেন আল্লাহ ঘরে ঘরে যেন ওলি ওলি হয় হিংসা পীর ওলি যেন হিংসা করে কি বানিয়ে দেওয়ার ব্যাপার কি তৈরি করে খাওয়ার ব্যাপার নিজেকে তৈরি হইতে হবে তা কুতুবউদ্দিন হুজুরকে যদি সারা বাংলা বলে পীর নয় ওলি নয় এসে যাবে
শর্তের সাথে যদি মিলে যায়, কোরআনের স্বর, হাদিসের স্বর, শরীয়তের স্বর, শাহুল্লাহ কিতাবের স্বর, জি পীর মুরিদের তত্ত্ব কিতাবের শর্তের সাথে যদি মিলে যায়, কুতুবুদ্দিন হইলকে সারা ভারত সারা পৃথিবীর মানুষ যদি তাকে পীর না বলে, আল্লাহ তাকে পীর বানাবে, আল্লাহ তাকে বলি বানিয়ে দেবে। জোরে বলে কথা ঠিক না? আমার মতন আম্মাস সিদ্দিকী, তোমার মতন কটা মুড়ি, কটা বাংলা ভারতবর্ষের মুড়ি যদি তাকে পীর না বলে, কি এসে কাবা শরীফের মানুষ সবাই কেমন নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানত? সকলে বলেন না? এখনো কি মানে সারা পৃথিবীর বুকে সবাই কি মুসলমান? বলে আপনি হিসাব করে দেখবেন, মুসলমান ভাইজানেরা, সারা পৃথিবীতে যদি আপনি হিসাব করেন, ইমানদার মুসলমানেরা সারা পৃথিবীকে নিয়ে যদি বিচার করেন, মুসলমান ভাইজানেরা সারা পৃথিবীতে, সারা পৃথিবীর জমিনকে নিয়ে যদি হিসাব করেন, যত ধর্মের মানুষ আছে তার সঙ্গে মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে না নাই? সব জিনিসগুলোর দিকে করবে, আর মুসলমানকে দিকে করবে। মুসলমানের সংখ্যা বেশি না ওই সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি। ভেবেছি কথা বলো না, আমি ওয়াজ করছি তোমাদের কাছে একটু বুঝাবার জন্য, একটু ভেবেছি উত্তর দেবে না? মুসলমানের সংখ্যা বেশি, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, জৈন আছে না? শিখ অল টোটাল কে দিয়ে করে। আবার মুসলমানদের মধ্যে নামধারী মুসলমান আছে না? আছে। গরু খাবো আর আমার খাতনা হয়েছে আমি মুসলমান, এদিকে গেঁদা খেয়ে বেড়াচ্ছে, আছে না? জুয়া খেলে বেড়াচ্ছে, ওইটাই মুসলমান। বলেন গীবত গিবত বললে কি মুসলমান বলা যাবে? পর চর্চা করা যাবে? অহংকার করা যাবে? আগে কি মুসলমান বলা যাবে? আল্লাহ বলেছে, রাসূল বলেছে, হাদিস খুলে দেখেন, রাসূলুল্লাহ বলেছে তা যার ভিতরে সরষে পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে কি হলো? অহংকার আছে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। হিংসা থাকলে মুসলমান হবে? কাঠকে যেমন আগুনের মধ্যে দিলে পুড়িয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন যার ভিতরে হিংসা থাকবে ঠিক অনুরূপ কাঠের মতো কি তার পূর্বের আমলগুলো আল্লাহ নষ্ট করে দেবে। আছে না নাই হাদিস? জোরে বলো আছে না? আর কি মুসলমান গীবত গিল্লা করলে মুসলমান হবে? পর চর্চা পেছনে কথা বলা মুসলমান থাকবে? বলেন চগলখড়ি করে না মানুষ, এর কথা কেউ কথা বলে ঝগড়া লাগাচ্ছে, মুসলমান থাকবে? আল্লাহ নবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী সাহাবীকে বললেন একটা খেজুরের ডাল নিয়ে এসো। খেজুরের ডালটা নিয়ে মধ্যখান থেকে ফেললেন, দুটো কবরে দিয়ে দিলেন। এভাবে মুসলমান ইমানদারেরা আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই দুটো কবরে কেন কাঁচা খেজুরের ডাল পুঁতলেন? আল্লাহর নবী বললেন, আমি চামড়া চোখে দেখতে পাই, আমার নবী আর সাধারণ মানুষ এক নয়। তুমি কবরে দুটো দেখতে পাবে? এই মরিশাস মুফতি সাহেব, দেওবন্দি হোক, সাহারানপুর হোক, ফুরফুরা হোক, বেরেলি হোক, নামাজাবি হোক, এলাচ সাহেবরা হোক, কবরে দুটো দেখতে পাবে? আল্লাহ নবী বলেন, কবরের অবস্থাটা আমি দেখতে পেলাম, ওই দুটো কবরে বিরাট আযাব হচ্ছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন আযাব হচ্ছে? মুসলমান ভাইজানেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন এই জন্য আযাব হচ্ছে, একজন পেচ্ছাপ করতো ঠিক মতন পানি নিত না, পাক হতো না, পেচ্ছাপ করে যেভাবে পবিত্র হওয়া দরকার সেইভাবে পবিত্র হতো না, নামাজ আদায় করতো। নামাজ পড়েছে না পড়েনি? ওই লোকটা নামাজ পড়েছে না পড়েনি? রোজা রেখে কোরআন পড়েছে না পড়েনি? কিন্তু জাহান্নামে না পাক অবস্থায় নামাজ পড়ছে, কোরআন পড়ছে, হবে? আল্লাহ নবী বলেন নামিমা মানে চগল করা, চুগলি করা।
এর কথা ওকে লাগাচ্ছে, ওর কথা ওকে লাগিয়ে ঝগড়া লাগায়। এই মানুষটা চুগলি করতো সমাজে, এই জন্য এই দুটো কবরে আযাব হচ্ছে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুর গাছটা, খেজুর ডালটা মধ্যখানে ছেড়ে দিয়ে দুটো কবরে পুঁতে দিলাম, দুটো কবরে পুঁতে দিলাম। এই খেজুর ডালটা পোঁতার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওদের আযাবটা তাখফীফ করে দেয়। আছে না নেই যে চুগলি করলে মুসলমান হওয়া যাবে না আযাব হবে? এদিকে নামাজও পড়ছে, চুগলখড়ি করছে, আছে না নাই সমাজে? তাহলে মুসলমান বলা আর মুসলমান সাজা দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? করে বলে এটা আমার কথা বলছি, আমার ফতোয়া। অনেকে আমি চলে যাওয়ার কথা বলবো আমার হয়ে ফতোয়া দিয়েছে, আবার কিছু বক্তা গুলো ওনার কথা ছাড়া তুমি সব পড়ে ইমান থাকবে বাবা, এদের ইমান থাকবে। এই কথাটা আমার না নবীর কথা? এই জন্য বলে যেগুলো বলছে আমার কথা না নবী পাকের কথা, কুরআনের কথা না আমার কথা, হাদিসের কথা না আমার নিজের কথা। তাহলে যদি কেউ সমালোচনা করে আমি চলে যাওয়ার বাদে, এই কথাটা তো আমার নয়, আমি নবীর কথাটা আপনার কাছে বলছি, কথাটা কিন্তু আমার তৈরি নয়, কথাটা কার? তাহলে এর বিরুদ্ধে যদি আমি চলে যাওয়ার বাদে কেউ কথা বলে তার ঈমান থাকবে? এসো একদম ভালোকে দিয়ে যাবে, গিট বেঁধে যাবো, কথা বুঝতে পারছো না? তাহলে আল্লাহ বলি আছে না নাই? জোরে বলে পীর ব্যাপারটা আছে না? ভণ্ডামি যদি করে এটা তার ব্যাপার, কিন্তু পীর ওলির বিরুদ্ধে বলা যাবে। বাংলাদেশে কিছু গল্প উঠেছে, ওরা বলে পীর হলো বেদাত। পীর শব্দ না কি জোরে বলে বলে বেদাত, হারাম। কিন্তু ওরা বলছে শায়েখ, মানে যার নাম কদু তার নাম লাও। কদু আল্লাহ আলাদা, এই কদু আলাদা লাও আলাদা। ভালো করে বলি, আরবিতে বলা হচ্ছে রুমান আর বাংলাতে বলা হচ্ছে ডালি। দুটো শব্দ এক না আলাদা, এক না আলাদা শব্দ। আরবিতে রুম্মান আর বাংলাতে ডালি। তাহলে ডালিম যাকে বলে রুম্মানও তাকে বলে, রুম্মান যাকে বলে ডালিমও তাকে বলে। কথা ঠিক না বল? দুটোই ফাটালে ভিতরে লাল দানা বেরোবে, চিবিয়ে খেলে রস ভিতরে যাবে, হিমোগ্লোবিন বাড়বে। আমার রাসূলুল্লাহ ওই ফলটা খেতে পছন্দ করতেন, জোরে বলে বলে। আর এরা বলছে পীর বলা যাবে না, পীর শব্দ শিরক, কিন্তু শায়েখ বলা যাবে। ওরা দেখবেন বলে শায়েখ, কিন্তু ওরা জানে না আরবিতে শায়েখ, বাংলাতে ফারসিতে পীর। আরবিতে শায়েখ, ফারসিতে জিনিসটা কিন্তু এক, শব্দটা আলাদা। আরবিতে সালাত, বাংলাতে নামাজ। আরবিতে সিয়াম, বাংলাতে রোজা। কত বড় মাথা মোটা! আর কিছু মানুষ কিভাবে মাথা মোটা করে কিভাবে মানে পীর বলা যাবে না, শায়েখ বলতে হবে। ওরে পাগল ভেড়া, শায়েখ আর পীরটা একই জিনিস, শব্দটা আলাদা, শব্দ আলাদা। সাধারণ মানুষ বোঝে না, ওরা মনে করছে তাহলে পীর মানে কিছু খারাপ জিনিস। ওরে পাগল, মসজিদে নামাজ পড়েও মানুষ খারাপ কাজ করতে পারে, তার জন্য কি মসজিদের দোষ? তার জন্য কি নামাজের দোষ? অনেকে বলে এই মাহফিলটা বন্ধ করে দাও, বন্ধ করে দিল। মাহফিল বন্ধ করলে সব হিদায়াত হয়ে যাবে? দোষ তো মাহফিলের নয়, দোষ তো ওই আবার খানাটার নয়। কি গো, দোষ কি খানার? আর যে খেচ্ছে তা। এখন খানা আপনাকে আল্লাহ রাসূল বলেছে এক আকৃতিতে খেতে, আপনি যদি এত পর্যন্ত খান তাহলে খানাকে দোষ দিয়ে লাভ আছে না? দোষ আপনার। খানাটা করেছে খাবারও খুব ঝাল দিয়ে দিয়েছে, তাহলে দোষটা কি চালে? দোষটা কি লঙ্কা? দোষটা কি আলু? দোষটা কি তেলে? না যে তৈরি করছে তার? তাহলে মোবাইল ফোন হচ্ছে, মোবাইল ফোন হারাম, টিভি হারাম। ভাই দোষটা কি টিভি? দোষটা কি মোবাইল? না যে ব্যবহার করছে তার?
তাহলে ব্যবহারকারী উচিত নফসের থেকে কন্ট্রোল করা, নফসের সঙ্গে জিহাদ। নফসে আম্মারার মানুষ হলে এই মোবাইলে খারাপ জিনিস দেখবো, আর নফসে মুতমাইনার মানুষ হলে এই মোবাইলে ভালো জিনিস দেখবো। জয় বলবো মোবাইলের সাথে না নফসের সঙ্গে। আল্লাহর ওলি ছিলেন যারা, তারা নফসে মুতমাইনার মানুষ ছিলেন। জয় বলবো নফসে মুতমাইনা মানুষ। ভাই মুসলমান ইমানদারেরা, আমার মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলার যদি আলোচনা করি, যেহেতু তার স্মরণে এই জলসা, এবার মুসলমান ভাইরা, আমার মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা কত বড় দরের আল্লাহর ওলি ছিলেন বাবা, কত কিতাব লিখেছেন বাবা, কত খিদমত করেছেন বাবা, কত কিতাব লিখে গেছেন বাবা, ইলমটা রেখে দিয়ে চলে গেছেন বাবা। হাদিস পাকের মধ্যে বলছে, কেউ যদি সাদাকা করে, কেউ যদি ইলম শিক্ষা করে, সেই ইলমটা যদি রেখে যায়, সেই ইলমের দ্বারাই যদি অন্য মানুষ উপকার পায়, আল্লাহ পাক যে ইলমটা রেখে গেছে সাথে আল্লাহ পাক কবরে তাকে সওয়াব দিয়ে থাকে। বুঝলেন না? সে নাফা পাবে কবরে। মুসলমান ভাইরাও, মির্জা হুজুর পীর কেবলার এই স্মরণে জলসা, সেই জন্য আপনাকে বলছি, আমার দাদা হুজুর, আমার দাদা যার হুজুর পীর কেবলা কত বড় দরের আল্লাহর ওলি ছিলেন বাপ, কেমন মানুষ ছিলেন দেখুন বাপ। এইটার আশিকে রাসূল ছিলেন, মদিনা শরীফে চলে গেছেন, কেমন আশিকে রাসূল ছিলেন দেখুন। উটের পিঠে সকলে চলে আছে, আমার মির্জা হুজুর পীর কেবলা উটের পিঠ থেকে নেমে হাঁটতে শুরু করে দিলেন। অন্য হাজি সাহেবেরা বলে, হুজুর আপনি কেন উটের পিঠ থেকে নেমে গেলেন? মির্জা হুজুর পীর কেবলা ওই সময় বলেছিলেন, এ হাজি সাহেবেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার জমিনে যখন সওয়ারি করে ঢুকতেন, ওই মদিনার জমিনে উটের পিঠে থাকতেন না, উটের পিঠ থেকে নেমে যেতেন। কেননা নবীর জমিন, নবী পাকের পবিত্র জমিন মদিনা, এই মদিনাতে আমার নবী শুয়ে আছেন, এই জায়গায় আমি উটের পিঠে সওয়ারি করে করে আসাটা আমি বিয়াদবি মনে করি। এই জন্য ইমাম মালিক উটের পিঠ থেকে নেমে হেঁটে হেঁটে জমিনে হাঁটতেন। এই জন্য আমি মুজাফফর সিদ্দিক মির্জা হুজুর, আমি উটের পিঠে থাকি না, আমি যখন মদিনার জমিনে সাইর করি, আমি হুজুরের জমিন, আমার নবী পাক সরকারে কায়নাত করে শুয়ে আছে, হায়াতুন নবী শুয়ে আছে, নূরে মুকাদ্দাম নূর নবী শুয়ে আছে। জোরে বলুন ইমামুল মুরসালিন শুয়ে আছে, ওই জায়গায় আমি উটের পিঠে করে করে যাব। এই জন্য আমি মেজো হুজুর আদবের জন্য আমি হেঁটে 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 নবী পাকের মাজারে আকদাস পর্যন্ত যাব। আশিকে রাসূল ছিলেন আমার কে আমরা তো নামাজ পড়তে চাই না, আমরা অনেকে আছি নামাজ আদায় করি না, নামাজ তো জামাত তো দূরের কথা, এমনি নামাজ আমরা ভালো করে পড়ি না, আছে না বাবাজিরা? আমার মুফতি আযম তো নামাজি কেমন ছিলেন, জামাতের পাবন ছিলেন, জীবনে জামাত পরখ করেনি। জোরে বলুন মসজিদের পাশে একটা কামরা, ওই জায়গায় থাকতেন, কিতাব তিনি করতেন, জামাত আদায় করতেন। কলিকাতাতে একটা নিউ মার্কেটে সেখানে একটা ঘর ছিল, ওখানে কামরায় থাকতেন, ভাড়া দিয়ে একটা কামরা নিয়েছিলেন, মসজিদের কামরা ভাড়া দিতেন, ভাড়া দিয়ে ওই কামরায় থাকতেন আর মসজিদে বা জামাত নামাজ আদায় করতেন। জোরে বলুন মুসলমান ভাইরা, সেটা তো আগেকার কথা, ওটা তো আমরা দেখি না, মুরব্বীদের কাছে শোনা। আমি যেটা চামড়ার চোখে দেখেছি সেটা বলছি। হুজুরের দুটো চোখে গ্লুকোমা হয়ে গেছে, দুটো চোখে দেখতে পারি না, কিন্তু যতদিন ক্ষমতা ছিল ওনাকে একটা ঠেলা গাড়ি করে জামাত যখন হতো ওই মসজিদের পাশে দাঁড় করিয়ে দেওয়া হতো, তিনি জামাতের সঙ্গে পা বন্ধ হয়ে নামাজ আদায় করতেন। জোরে বলুন হাঁটতে পারতেন না, চলতে পারতেন না, চোখে দেখতে পান না, পরে সাহায্য ছাড়া চলতে পারে না। এই অবস্থাতেও আমার মেজো হুজুর মধ্যে জামাত কোনোদিন ছাড়ে না।
মুসলমান শুধু তাই নয় যখন অনেক যখন অসুস্থ হলো আর যাওয়ার ক্ষমতা নাই মসজিদে পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই, চামড়া দুটো চোখে ওই দাঁড়িয়ে থাকতেন। আমি পড়াশোনা করতাম ওই দলিলের উপরে, মির্জা হুজুরকে আমি দেখেছি, চামড়া দুটো চোখে দেখেছি। মসজিদে যাওয়ার সে ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। ওই সময় ওনার দলিলে কিছু মানুষ থাকতো, কিছু খাদেম থাকতো, কিছু হাফেজ আলেম থাকতো। মির্জা হুজুর তাদের নাম ধরে ডাকতেন, বাবা অমুক এসো বাবা, আমি আবু জাফর জামাতের সঙ্গে নামাজ আদায় করবো। বাবা কেউ একজন এসে ইমাম হবে, নামাজ পড়াবে, জোরে বলবো। আমরা তো জামাতের কথা এমনি নামাজ আমরা পড়ি না। এই যুবক ছেলেরা, তুমি মেজো হুজুরের পাগল হতে চাও, মেজো হুজুরের যদি আশিক হতে চাও, বাবা নামাজটা ছাড়বে না। আমার মেজো হুজুর নামাজকে খুব ভালোবাসতেন, বা আমার নবী ভালোবাসতেন, একজন আশিকের রাসূল ছিলেন। আমার মির্জা হুজুর কিবলা একজন জাহিরি বাতিনি মুকাম্মাল আলেম ছিলেন, জোরে বলুন মুকাম্মাল পীর ছিলেন। এটা আমি বলছি না বাপ, আপনি জীবনী খুলে দেখে নেবেন। অনেক সিলসিলার বক্তা, আমার খুব কষ্ট লাগে, ব্যথা লাগে। আমার মেজো হুজুরের কথা বলতে চাই না, আমার মেজো হুজুরকে নিয়ে কথা বলতে চাই না। আজকে আমি বলছি, কে বলছে বলুক, না বলে বলুক, কিছু এসে যায় না। আল্লাহ যাকে ওলি বানাবে, যতই চেষ্টা করো তাকে কেউ টেনে নিচেই নামাতে পারবে না। পারবে ভাইজান, ভালো করে শুনুন। আমার মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা কেমন মানুষ ছিলেন আমি বলছি না বাবা। দাদা হুজুর যাকে খলিফা বানিয়েছিল, যাকে পীর বানিয়েছিল, আল্লামা রুহুল আমিন হুজুর মেজো হুজুরের ব্যাপারে কি বলছেন শুনুন। জেরে বলুন, শুনবেন তো? না ইচ্ছা আছে না? তাহলে মেজো হুজুরের নাম নাও, একটু কোরআন হাদিসের আলোচনা করে একটু মেজো হুজুরদের বলেছি। জি জি, সচরাচর আমি বলি না, কেন বলি না? অনেক তো দাদুর নাম করতো। আমি প্রথমে বলে দিয়েছি, আমার দাদুর কথা কোরআনে লেখা আছে, জোরে বলে। জি জি, আমার বংশধর যারা এসেছে না, ওপর থেকে নবী থেকে নিয়ে আবু বকর হুজুর কুরাইশি, এই প্রত্যেকটা ছিল আল্লাহর ওলি, জোরে বলে বলুন। আপনি নসবটা খুলে দেখে নেবেন, প্রত্যেকটা ছিল আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর সলে বান্দা, জোরে বলে বলুন। মনসুর বাগদাদি থেকে নিয়ে, জি জি, জিয়াউদ্দিন সাহেব থেকে নিয়ে, জি মুস্তাফা মাদানী থেকে নিয়ে, ইসমাইল শহীদ থেকে নিয়ে, জি সকলেই ছিল আল্লাহর বড় বড় ওলি, আল্লাহর হুজুর বান্দা, জোরে বলে বলুন। সুবহানাল্লাহ, নসব খুলে দেখে দেখে এই বংশের একটা মর্যাদা আছে না? আমি সেদিন একটা হাদিস দিলাম, আমি দেখাতে পারি একদম খুলে, একদম সহিহ তরিকার হাদিস। জি আল্লাহ নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহানাল কুরাইশ, ইহানাল্লাহ, ইহানাল কুরাইশ, ইহানাল্লাহ। কেউ যদি কুরাইশ বংশকে গালি দেয়, কুরাইশ বংশকে যদি ইহানত করে, কেউ যদি কুরাইশ বংশ নিয়ে বাজে বাজে কথা বলে, সে আল্লাহর সঙ্গে আল্লাহকে ইহানত করলো, আল্লাহর ইহানত করলো। আর ইহানত করলো রাসূলুল্লাহ। আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাহুল্লাহ হুজুরের একটা জীবনীতে খুলে দেখে নেবেন, আমার মেজো হুজুরকে তিনি কি বলছেন। আমার দাদা পীরের অত বড় একজন খলিফা, আমার দাদা পীরের ডান হাত বাবা, আমার আল্লামা বসিরাত হুজুর কি বলছেন বাবা। এ মুসলমান ভাইরা, আমার রুহুল আমিন সাহেব রাহমাহুল্লাহ হুজুর জীবনীর মধ্যে লিখছে, আমার মেজো ভাইজান মুফতি বাংলা ছিলেন। কিভাবে তিনি মুফতি হয়েছেন? অনেক আলেম ওলামা বক্তারা আমার মেজো হুজুরকে অপমান করার জন্য, বেইজ্জতি করার জন্য বিভিন্ন ভাবে আলোচনা করে, যাতে মেজো হুজুর একটু ছোট হয়ে যায়, নিচু হয়ে যায়, জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন এই বক্তাগুলোকে হিদায়াত করে, জোরে বলেন আমিন। এরকম বক্তা আছে না? আমি বলছি হিংসু মেজো হুজুরকে এখন দেখতে পারে না, এরকম বক্তা আছে আমাদের সিলসিলার মধ্যে, মুনাফিক হয়ে বসে আছে। আমি ভাই বুঝতে পারি তাদের ভিতরে আল্লাহ বুঝিয়ে দেয় আমাকে কে কি বুঝতে পারছেন। হ্যাঁ, অত সহজ না, আমি ঠিক বুঝে ফেলবো। ঠিক আমি কথা বললে তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা বুঝে ফেলবে কি চাই।
মুসলমান ভাইরা, আমার হুজুর কিভাবে মুক্তি হয়েছে এটা নিয়ে অনেক উল্টো পাল্টা ব্যাখ্যা করে। আমি আমার সিদ্দিকী বলি তার কথা হয়ে ভালো করে শুনবেন। আমার মেজ হুজুর পীর কেবলাকে তার আব্বা জান মুফতি বানায়নি, দাদা হুজুর মুফতি বানায়নি। বাবাজি আমার দাদা হুজুর সকল খলিফাদের সঙ্গে আলোচনা করলো। মুসলমান ইমানদারেরা, আমার দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর সেখানে উপস্থিত, আমার নিজামউদ্দিন সাহেব উপস্থিত, বাবা আব্দুল খালিক সাহেব, বড় বড় দলের সব খলিফা আব্দুল মাহমুদ সাহেব থেকে নিয়ে আব্দুল মুমিন সাহেব থেকে নিয়ে বাবা অজিত আপনার আব্দুল আজিজ কনকপুরি সাহেব থেকে নিয়ে আব্দুল লতিফ সাহেব হলো সবাই খলিফারা উপস্থিত। আমার দাদা হুজুর বললেন, বাবারা এ আমার খলিফারা, আমার সিলসিলায় কি আমাদের সিলসিলার মধ্যে কি একটা মুফতি দরকার আছে না নাই? একটা মুফতি কথা বলে, একটা মুফতি দরকার আছে। দাদা বলে বাবা আমাদের সিলসিলায় একটা মুফতি দরকার, একটা তো মুফতি দরকার। তো মুফতিটা কি হবে? দাদা হুজুর মুজাদ্দিদ কি গো, খলিফাদের থেকে দাদা হুজুরের মর্যাদা বেশি না আল্লামা হুজুরের মর্যাদা বেশি? কথা বলে না কেন? আল্লামা হুজুরের মর্যাদা বেশি দাদা হুজুরের মর্যাদা বেশি না? তুমি তো পীর টানান, তিনি মুর্শিদ আর ইনি তো খলিফা, তার ওসিলায় তো আল্লামা হুজুর, তার ওসিলায় তো নিজামউদ্দিন সাহেব সরছি না সত্য দাদা হুজুরের মুরিদ সবাই সঙ্গে সঙ্গে খলিফাদের মধ্যে আল্লামা হুজুর, নিজামউদ্দিন সাহেব হুজুর, এই রকম বিদগ্ধ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুসান্নিফিনে কেরাম, মুআল্লিফিনে কেরাম, ওই খলিফাদের মধ্যে সব ছিলেন। তারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠলো, আল্লামা হুজুরের সাথে সাথে সকলে মিলে বলে উঠলো, আমাদের মেজ ভাইজান আমাদের মুফতি হবে। সবাই মিলে আলোচনা করে বাপ তার ছেলেকে বসিয়ে দেয়নি। বাবা জি এখন যেমন যেমন ফোরাই কোথায় নির্দেশ বদিনী সাজ্জাদ ও সব চলে, বাপ বসে দেয়নি নিজের ছেলেকে বুঝিতে। জি জি সবাই কাছে চেয়েছে, বলে হবে আপনারা সবাই বিচার করবেন যাকে তার নাম করবো আমি। আমি দাদা হুজুর, আমি আবু কাকা, আমি বলবো না কে হবে বলেন কি আপনারা নাম করে বলে জেলে বলে সব খলিফারা মিটিং করে মেজ হুজুরের নামটা পাস করেছে জোরে বলে। এই জন্য তিনি মুক্তি হয়েছে। তো বলতে পারবে না তো ওনার আব্বা জানা না এই কল নয়, এই কল আলাদা কল, এক করিনি বাবু। হ্যাঁ পাহাড়ে মাথা ঠুকলে মাথা ফেটে উচিত হয়ে যাবে বাবা, বুঝলে? তো উজিরি মুড়ি বলে মুড়ি এক করলে হবে না বাবা, তফাৎ আছে না? আজকাল তো বাবা ঘরে 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 বক্তা, ঘরে 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 হুজুর, ঘরে ঘরে আরে বললেই হবে না। একাকে সার্টিফিকেট দিচ্ছে, দেখে মেজ হুজুরকে সার্টিফিকেট দিচ্ছে। সেই জামানা বড় বড় ইলমে জাহির, ইলমে বাতিন, সব বড় বড় বিদগ্ধ উলামায়ে কেরামরা মেজ হুজুরকে মুফতি বলে সার্টিফিকেট দিচ্ছে জোরে বলে। হবে ভাই আমার মেজ হুজুর কেমন ছিলেন আর একটা ঘটনা বলি, সব জীবনীতে পাবেন। আমার মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ অনেক কিতাব লিখেছেন বাবা, অনেক ফারসিতে কিতাব লিখেছেন বাবা। সেই ফারসি কিতাব যদি বর্তমান আলেমদেরকে দেওয়া হয় পড়ে মানে করা মুশকিল হবে। একটু শিখে এমন ফরম দেখাচ্ছে জানো পৃথিবীতে আর কেউ আলেম মেজ হুজুরের একটা চটি বই আমি চটি বই চ্যালেঞ্জ ইউটিউব থাকবে আর আমি একটা চটি বই মেজ হুজুরের দেবো, ওইটা পড়ে মানে করতে হবে। এরকম চটি বই, ওইটার নাম হলো আশআরি মুতাফাররাকা, আমার কাছে আছে আশআরি মুতাফাররাকা। আল্লাহ নবীর শানে মহব্বতের সব কবিতা লিখেছিলেন ওই বইটাই। আশিক রাসূল ছিলেন মির্জা হুজুর পীর কেবলা জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মির্জা হুজুর পীর কেবলার আরেকটা ওয়াকিয়া বলি। ওই মেজ হুজুর পীর কেবলাকে আমার আল্লামা হুজুর বলেছিলেন আমার মেজ ভাইজান ফখরুল মুহাদ্দিসিন ছিলেন জোরে বলুন। আমার
মেজো ভাই যান এক পীরের মুরিদ তো কি গো মেজো হুজুর আর আল্লাহ এক পীরের মুরিদ ওই জন্য মেজো ভাই বড় ভাই বলে ডাকতে বুঝলেন বড় হুজুরকে বড় ভাই যান মেজো হুজুরকে মেজো ভাই যান সেজো হুজুরকে সেজো ভাই যান ন হুজুরকে ন ভাই যান ছোট হুজুরকে ছোট ভাই যান এইভাবে ডাকে না তারা একই পীরের মুরিদ আল্লামা হুজুর বলেন আমার মেজো ভাই ভাই হিন্দি মুহাদ্দিস ছিলেন না আমার মেজো ভাই ভাইকে আল্লাহ তাআলা ফখরুল মুহাদ্দিস বানিয়েছিলেন জোরে সুবহানাল্লাহ ওই হুজুরকে আপনার কিতাবে আরেকটা কথা লেখা আছে জীবন চরিত্র আমার বাড়িতে রাখা আছে যদি কেউ চ্যালেঞ্জ করে আমি বই একটা করে পড়ে শুনিয়ে দেব কি বলছি কথা বুঝলেন এইভাবে ওয়াজ করি এই টাটকা পড়ে ওয়াজ করছি কি বললাম এই গাড়িতে আস্তে আস্তে পড়ছিলাম টাটকা পড়ে বলবার লাইন আছে কোন গাড়িতে পড়তে আসছেন গাড়িতে আমার বই রাখা না আমি ওনাদের মধ্যে বেশি এই নিয়ে অনেকে দেখেন চালি কথা বলছে ওই জন্য অরিজিনাল যেটা লেখা আছে সেটা বলার দরকার আছে না নাই অনেকে চালি কথা বলছে ছোট করা কথা ভাই মুসলমান ইমানদারেরা আমার মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলার ব্যাপারে আমার আল্লামা হুজুর এক জায়গায় বলছেন আমার মেজো হুজুর আমার মেজো ভাইজানকে আমার বিশ্বাস কেবলা প্রবলভাবে ফায়দা করেছিলেন মানে দাদা হুজুর কথা বলছে আমার মেজো ভাইজানকে প্রবলভাবে ফায়দা করেছেন জোরে বলে বলুন এরা ছিল কি এনারা ছিলেন ওলি একজন একজনকে ওলি বানাচ্ছে যে বানাচ্ছে সেও একজন মহামহা ওলি জোরে বলে বলুন যে একজনকে আরেকজনকে ওলি পীর বানাচ্ছে একজনকে আরেকজন যে সার্টিফিকেট দিচ্ছে যে দিচ্ছে সেও একজন বড় ওলি বড় বড় কি ছিলেন জোরে বলে বলুন কথা বলতে যাচ্ছে না যে ভালো করে বোঝে এগুলো বোঝার ব্যাপার আছে মির্জা হুজুরে আল্লাহ দরবার দিয়েছিলেন সকলে বলে বলে দিয়েছে না তাই জি কত বই লিখেছি জানেন মিন্নাতুল মুগীদ উসুলের কিতাব উসুলে হাদিসের কিতাব আহা কত জীবনে কষ্ট করেছে তবে ওয়াকুল কিতাব আল মাওযুআত আজকাল আমাদের কিছু বক্তা বেরিয়েছে জি জি সেটা পুরো পীরের বেটা হোক আর পীরের বেটার বাইরের লোক হোক জি জি মাসলা যখন ভুল বলবে মানা যাবে মানা যাবে আমার ফুরফুরা যদি কোনো পীরের বেটা হয় আমি যদি হই আমি যদি ওসিয়ত আমার বাইরে কথা বলি আমি যদি আল্লামা হুজুরের কিতাবের বাইরে কথা বলি আমি যদি মির্জা হুজুরের কিতাবের বাইরে কথা বলি এতটুকু ইঞ্চি যদি কথা বলি তাহলে কি আমার কথা ওই কথাটা শোনা যাবে জোরে বলেন শোনা যাবে এইভাবে এই নীতি দিয়ে আপনার মুরিদ হন এটাই হচ্ছে দাদা হুজুরের কঠিন নীতি এই কথা বোঝা যাচ্ছে না জি জি ভালো করে বুঝবে জি জি মির্জা হুজুর পীর কেবলা এক সময় আমাকে বলছেন আমি তখন লেখাপড়া করি হুজুর দায়রা শরীফের শীতকালে ওখানে শুতে ওনার খাতেম একটু ওনার খিদমত করতেন আমার পরীক্ষা চলছে মনে আছে তখন বোধহয় পরীক্ষা চলছে মেজো হুজুর পীর কেবলা শুয়ে আছে আমি গিয়েছি গিয়ে নিজের কলমটা নিয়ে হুজুরকে পড়াতে হুজুর কলমটা একটু পড়ে দিই আমি একটু পরীক্ষা দিতে যাচ্ছি বাবাকে তখন খাদেমরা বলছে আম্মার এসেছে কি বলছে খাদেমরা বলছে আম্মার এসেছে অনেক অনেক কিছু ধরলেন বাবা ফাদের কোন থেকে আলেম কোন থেকে সব ধরার বাদে তিনি এক সময় বলেছিলেন বাবা শোনো বাবা অন্য কোনো কিতাব পড়তে পারবে না কত জীবনে হাদিস পড়বে কত তাফসীর পড়বে বাবা পৃথিবীতে এত কিতাব সব কিতাব পড়ার তোমার সময় নাই সময় পাবে না সময় পাবে না আমি তোমার দাদা যান বলে যাচ্ছি শোনো বাবা আমার কিতাবগুলো ভালো করে পড়ো আর বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবগুলো পড়ো এই দুটো কিতাব দুজনের কিতাব যদি ভালো করে পড়ো আল্লাহ করে কোনো জায়গায় তোমাকে কেউ বাধা দিতে পারবে না জোরে বলুন কোনো জায়গায় কোনো অসুবিধাই পড়বে না জোরে বলুন নিজের কানে শোনাই উনি এইভাবে বাংলা ছুটি দিয়ে বলছে আমার কিতাব পড়বে আল্লামা বসিরহাটের কিতাব পড়বে কোনো জায়গায় অসুবিধা হবে না সুবহানাল্লাহ আমার না খুদা ওরা মেজো হুজুর বড় হুজুর না হুজুর করছিস আর তাদের নীতিগুলো মানে তারা যেটা করেছে যেটা বলেছে যেটা বারণ করেছে যেটা নিষেধ করেছে মানুষ কেন মানবি হ্যাঁ মেজো হুজুর বড় হুজুর না হুজুর ছোট হুজুর হ্যাঁ
তাদের নাম দিয়ে যেমন ইসলসব করবে, তাদের নাম দিয়ে যেমন গরু আলু দিয়ে ইসলসব করে তাবারুক দিচ্ছ, তাদের কথাগুলো আমাদের ভিতরে রাখার দরকার আছে না? জোরে বলেন। তাহলে মেজ হুজুরের যখন গল্প দিচ্ছ, আমি আজ থেকে বলছি, ইমাম সাহেব আমার আছে, হাফেজ সাহেব, আমি হাফেজ সাহেবকেও বললাম সকলের সামনে, মেজ হুজুরের ফতোয়া এসেছে, বাচ্চাদেরকে পড়াবার দরকার আছে না? আছে না? মাসলার কিতাব পড়াবেন, আল্লামা হুজুরের কিতাব পড়াবেন, অন্য কোনো কিতাব নয়। আমাদের আকাবেররা বড় বড় আল্লামা ছিল না, তাহলে তাদের কিতাবগুলো পড়লেই আমাদের বাচ্চারা তৈরি হবে না, হবে না? জোরে বলেন। জি জি। আর আপনারা যারা বড়রা আছেন, বয়স্করা আছেন, আপনারা মিসলা হুজুরের কিতাব, আল্লামা আমার রুহুল আমিন হুজুরের কিতাবগুলো ঘরে রাখবেন। অন্তত পক্ষে আমার মা বোনেদেরকেও বলছি, বাড়িতে যারা আছেন অন্তত পক্ষে 4 লাইন করে 6 লাইন করে পড়বেন। অনেক উপকার, অনেক উপকার, অনেক উপকার আমরা পাবো। জোরে বলুন। এবার কথাটা ভুলে বলা হলো। এখন আমি আপনার থেকে আলোচনা করছি, আমার আলোচনাটা কতটা ঠিক কতটা ভুল এটা আপনি ধরতে পারবেন কি করে? আপনি যদি কিতাবটা পড়েন তাহলে তো ধরতে পারবেন যে আমি মিথ্যে বলছি না সত্য বলছি, কথা ঠিক না ভুল? জি। আর আপনি যদি কিতাব না পড়েন তাহলে কি ধরতে পারবেন যে আমার হুজুর কতটা ভুল বললো না ঠিক বললো? মেজ হুজুরের ব্যাপারে বা অমুক হুজুরের ব্যাপারে যে ভাই সব আমার হুজুর আল্লাহ নবী ছিলেন, সাথে সাথে আমার 4 হুজুর কেবলাও আল্লাহ নবী ছিলেন, আমার ভাই আমার বড় হুজুর কেবলা। জি, বহু বক্ত মাদ্রাসা সংগঠন করেছেন, এক সময় বিরাট মানের খিদমত করেছেন। তার সাথে সাথে মুফতি আযম মির্জা হুজুর কেবলা বহু সংগঠন, এই যে মুজাদ্দিদ মিশন যে সংগঠনটা আছে ওটার আহ্বায়ক কে জানেন? মির্জা হুজুর কেবলা। জোরে বলে। দাদা হুজুরের যুগে একটা সংগঠন ছিল আঞ্জুমানে ওয়াইজি, আবার আরেকটা নাম ছিল আঞ্জুমানে উলামা, আবার ওর মধ্যে একটা সংস্থা ছিল যুব সমিতি, যুবকদের জন্য। যুবকরা মানুষের সেবা করবে, যুবকরা মানুষের পাশে দাঁড়াবে, যুবকরা জনকল্যাণমূলক কাজ করবে, যুবকরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা যত্ন করবে, তাদের দুঃখ ব্যথা, অত্যাচারিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত পিতাহারা মাতাহারা সন্তানের চোখের অশ্রুকে মুছিয়ে দেবে, তাদের ব্যথা বেদনা দুঃখকে তাদের মোচন করবে, যুবকরা করবে। নাম ছিল যুব সমিতি। কি হয়েছিল? পরবর্তীকালে দাদা হুজুর 1939 সালে যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের বাদে 3 চরিত্র হুজুর কেবলারা সকলে আলোচনা করে, জি জি, বড় হুজুর পীর কেবলা তখন হায়াতে ছিলেন না, আলোচনা করেছেন। 77 ইন্তেকাল করলেন। 78 সালে মির্জা হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর বেঁচে। ওই সময় ওনারা কি করলেন? ওই যুব সমিতি, ওই একই কাজ, সবই এক, শুধু ওনারা কি করলেন যে যুব সমিতি নাম না দিয়ে মুজাদ্দিদ, যেহেতু আমার বাবাজি পীর কেবলা মুজাদ্দিদ, তার নাম দিয়ে মুজাদ্দিদ মিশন নাম দেওয়া হোক। বলে 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 একটি ইতিহাস মেজ হুজুর পীর কেবলা আমার আব্বাজান, আব্বাজান খাদিম, আব্বাজান সেটাকে ধরে রেখে তৈরি হয়েছে হুজুররা। কবে? জোরে বলে। আজকের নয়, এই মুজাদ্দিদ কেবলা আজকের নয়। নহবুদ্দিন পীর কেবলা সেই সময় আমার নানাজান হতেন সম্পর্কে। নহবুদ্দিন পীর কেবলা এই মুজাদ্দিদ পত্রিকার জন্য 5000 টাকা সেই সময় আব্বাজানের মুখে শোনা, 5000 টাকা আব্বাজানের হাতে দিল, এনাও আমি 5000 টাকা দিচ্ছি, মুজাদ্দিদ পেপার আমার বাবাজি পেপার যেন বন্ধ না হয়। জোরে বলে বলে কি মহব্বত তাদের মধ্যে ছিল। সেই সময় 5000 মানে কম, বলে হুজুররা কি করেন? অনেক কিছু করেছে। সেজদা হুজুর পীর কেবলা বহু সংগঠনে, দাদা হুজুরের সংগঠন ছিল জামিয়াতুল উলামা, ওই সংগঠনের সভাপতি আপনার সেক্রেটারি ছিলেন আপনার সেজদা হুজুর পীর কেবলা। জোরে বলে বলে তিনি অল্প দিনে ইন্তেকাল করে গেছেন। নওয়া হুজুর পীর কেবলা সুলতানুল আরিফিন ছিলেন। তাসাউফ, ইলমে মারিফাত যে জিনিস, এটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পাক হুজুরকে ওই খানকাতে উনি বেশি কাজ করাতেন। দাদা হুজুর বলেছিলেন, বাবা তুমি এখানে থাকবে, ইলমে মারিফাত, ইলমে তাসাউফের জ্ঞানগুলো মানুষকে দেবে। জোরে বলে বলে এবং 21 22 23 ফাল্গুন ইসারে সাহাবে পুরোপুরি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দাদা হুজুর আমার নওয়া হুজুর পীর কেবলাকে দিয়েছিলেন। সত্যি কথা কোনোদিন মিথ্যা বলা যাবে?
সত্যকে আমি কোনোদিন মিথ্যা করতে পারবো? ছোট হুজুর পীর কেবলা জি জি কত বড় বড় সুলতান নওয়াজুদ্দিন দরবেশ আমার ছোট হুজুর পীর কেবলা বিভিন্ন জায়গায় বিশেষ করে হাওড়া হুগলি বিভিন্ন 24 পরগনা বিভিন্ন জায়গায় দেখবেন যেখানেই যাবেন রাস্তার ধারে মসজিদ কে তৈরি করেছে? ছোট হুজুর পীর কেবলা তৈরি করেছে। কে তৈরি করেছে? ছোট হুজুর পীর কেবলা। আমি তো আমার ঘর থেকে বেরোবার সময় শিয়াখানা থেকে নিয়ে ঢালপুরি পর্যন্ত জটা মসজিদ জটা মক্তব সব ছোট হুজুরের তৈরি জোরে বলে কেউ কাউকে ছোট বড় করা যাবে না। যে বক্তা যে পীরজাদা কোন দাদাকে ছোট বড় করবে তার মানে সে হচ্ছে বেহুদা, ওর বক্তব্য শোনা যায় একটা টাকা বিয়া। কোন খলিফাকে ছোট করা যাবে না। আমার আল্লাহ হুজুর বসিরহাটের বুকে 1930 খ্রিস্টাব্দে আমি নিজে মাদ্রাসায় গেছি। এই মাসে এই বছর গেছি। ওই আপনার বাংলাদেশ বর্ডারের কাছে ইটিন্ডাতে একটা মাদ্রাসা করেছেন 1930 খ্রিস্টাব্দে জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর নিজে করেছেন। সে মাদ্রাসা চলছে আমি গেছি। এরকম খলিফা হুজুররা প্রচুর মাদ্রাসা প্রচুর দিনের খিদমত প্রচুর ছাত্র চিকিৎসালয় তারাও করেছে। সবাই কাজ করে এখনো আমার আলেম ওলামা আমার সিলসিলার ওয়াইজ আমার সিলসিলার বক্তারা আমার সিলসিলার ইমামরা আমার সিলসিলার যারা মহব্বতের বক্তা যারা দাদা পীর তন্ত্রকে ভালোবাসে তারা ওয়াজের মাধ্যমে মসজিদের মাধ্যমে মক্তবের মাধ্যমে যার যার এলাকায় খিদমত করছে না যদি বলে না করছে না আমরাও কম বেশি করছি। তারা 11টা 52 হয়ে গেছে। হ্যাঁ এই কথা যাচ্ছে না জি আপনাদের অসুবিধা ছিল আলোচনা আরে বাবা কোরআন তো আমি বললাম কোরআন হাদিস তো বলতে হবে। দাদা হুজুরের মুরিদদের কাছে জলসা করব একটু দাদা হুজুর 5 হুজুর একটু খাজা মঈনুদ্দিন বড় বিশ্বাস এই সব আলোচনা হবে না দরকার আছে না তাদের জিনিসগুলো তো আমাদের জানতে হবে তাই তো নাকি? দেওবন্দি মেজলা হুজুর আগাবের দেওবন্দ কত ভালো ছিল দেখে মেজো হুজুর পীর কেবলার যে আসাদ মাদানি এসেছে কে ধরে বলে কে? আসাদ মাদানি সাহেব মেজো হুজুরের কাছে এসেছে ফুরফুরা দাদা পীরের মাজার জিয়ারত করতে এসেছে জোরে বলে আর এখন এরা বলে মাজার জিয়ারত করা হারাম মাজার জিয়ারত করার জন্য সফর করা হারাম। ঠিক আছে আসাদ মাদানি দিল্লি থেকে এসেছে দাদা পীরের মাজার জিয়ারত করছে। মেজো হুজুরের সাথে দেখা হলো মেজো হুজুর বসালে মেহমানদারি করলেন কথা বললেন। সেই সময় যারা দেখছে অনেকে মানে কবরের দিকে ফিরে নাকি জিয়ারত করা যাবে না। আসাদ মাদানি লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা দেখছে অনেক মুড়ি খাদেম মেজো হুজুর তখন বেঁচে জি ছোট হুজুর তারা দেখছে মেজো হুজুর পীর কেবলার কাছে এসে আলাপ আলোচনা করার বাদে দাদা হুজুরের মাজারে গেল। আসাদ মাদানি কে জোরে বলে? আসাদ মাদানি নাম জানেন না হুসাইন আহমদ মাদানি বড় ছেলে আসাদ মাদানি দাদা হুজুরের মাজারে গেল গিয়ে পরিষ্কার ভাবে কবরের দিকে তাকিয়ে কবরের দিকে চেয়ে এইভাবে হাত তুলে মোনাজাত করছেন জোরে বলে তার দলিল নেব না খোঁজকে মোহনবী দলিল নেব এই কথা বলে তার দলিল নেব না খোঁজকে দলিল নেব সে তো দেওবন্দীদের পীর আসাদ মাদানি দেওবন্দীদের পীর এক সময় ছিল ইন্তেকাল করেছে দেওবন্দীদের পীর সবাই নাম জানে হুসাইন আহমদ মাদানি বড় ছেলে আসাদ মাদানি কবর জিয়ারত করছে কবরের দিকে ফিরে গিয়ে হাত তুলে জোরে বলে হ্যাঁ খবরদার বাবাজি আমার দাদা হুজুরের সিলসিলা হলো হক সিলসিলা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার প্রবীর আলেম অনেক পুরাতন আলেম তাই তো কি গো এটা কি মনে হচ্ছে সিলসিলা মনে হচ্ছে এখনো যদি বলো সিলসিলা আর কিছু করা না এক পা কবরে এখনো বলবো সিলসিলা নয় তাহলে সিলসিলার আলেমের দিকে চোখ দিলে কি অসুবিধা? আমার অপমান হয়ে যাবে ওই সাথে চোখ দিতে না দিতে হবে। আমার দাদা হুজুরের যে পাগল আমার আব্বারের শিক্ষা তো দাদা হুজুরকে যে ভালোবাসবে তো দাদা হুজুরের সিলসিলার সঙ্গে যে মুনাফিকি করে না দাদা হুজুরকে কঠিন হবে তার জন্য তুই সম্মান দিবি এতে আল্লাহ তোর উপরে রাজি হবে বলে সেই দিকে আমি সম্মান দিয়ে তাকবীর দেবো না